আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, thank you for watching us. We are starting আজকে আমরা আমাদের প্রোগ্রাম হইতেছে আপনাদের লাইফে যে প্রবলেম যখন আপনারা ফেস করেন, আমরা সবাই লাইফে কখনো না কখনো অনেক সমস্যার সম্মুখীন হই। তো আপনাদের কি কখনো মনে হয় এই প্রবলেমগুলা কি আসলেই প্রবলেম নাকি ব্লেসিংস আম এই প্রবলেমের মধ্যে লুকানো আছে? যেগুলা থেকে আমরা অনেক বেনিফিটেড হই। আমরা যখন এই প্রবলেমগুলাকে ফেস করি, আমরা অনেক কিছু লার্ন করতে পারি, অনেক কিছু শিখতে পারি। তারপর অনেক সময় দেখা যায় যে আমাদের লাইফের ডাইরেকশনটা পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তো লাইফে যখন প্রবলেম আসে ওগুলা কি শুধুই প্রবলেম নাকি ওগুলা আমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসে? আমরা আরো এক্সপ্লোর করব। আপনারা আমাদের সাথে থাকেন, আসতেছি আবার। থ্যাংক ইউ সো মাচ। তো যা বলতেছিলাম, আমার সাথে ২ জন মিস্ট্রি প্রেজেন্টার্স আছেন। আপনারা দেখি তো গেস করতে পারেন কিনা? তো উনাদেরকে আমি এখনই ডাকবো আসার জন্য। যদি গেস করে থাকেন আমাদেরকে বলে দেন কে উনারা। ২ জন আছেন। আপনাদের খুব প্রিয় প্রেজেন্টার্স। তো আমি আস্ক করব আমিন ভাই এবং হাফসা আপাকে জয়েন করার জন্য আমাকে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আপা, ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপর আজকের টপিকটা বেশ ইন্টারেস্টিং আপনি নিয়ে আসছেন। তো থ্যাংক ইউ। আসলেই আমরা জীবনে অনেক কিছুই আমাদের হয়, যেগুলো নিয়ে আমরা অনেক সময় চিন্তা করি যে আল্লাহ এটা কি হলো? আমার সাথে কেন হলো? বা কি কারণে হলো? এইগুলোর অনেক কোয়েশ্চেন আমরা নিজেকে করি কিন্তু উত্তর পাই না। কিন্তু পরক্ষণে দেখা যায় যে এইটার কারণে কিন্তু আমাদের লাইফে ভালো একটা সময় চলে আসে। ভালো একটা স্মৃতি হয়ে মানে ওই কষ্ট সময়টাকেও আমরা ভালো একটা স্মৃতি হিসাবে নিয়ে নেই। আর সাথে, সাথে আমরা এই সময়গুলারে আম চিন্তা করি যে কিভাবে আমরা আমাদের জীবনকে শুধরাতে পারি, ভালো হতে পারি। ওই মুহূর্তটারে মনে করে চিন্তা মনে করে আমরা আ আমাদের কাজগুলারে আরো ভালো পরিসর করতে চাই। যেমন একটা বাচ্চা যখন স্কুলে পরীক্ষাতে ফেল করে, সে ফেল করার পরে কিন্তু অনেক টেনশনে থাকে বাবা-মা মারবে, ধরবে বা হবে যেটা জেনারেলি হয়ে থাকে। তো হুম, পরক্ষণে আবার দেখা যায় যে না ছেলেটা বা মেয়েটা স্টুডেন্ট যেই থাকে, সে ফেল করার কারণে কিন্তু সে আগামী বছর সে আরো ভালো করে সে হয়তো একটু দুষ্ট প্রকৃতির ছিল, কথা শুনতো না, চঞ্চল ছিল। কিন্তু সে পরক্ষণে কিন্তু সে পড়াশোনা নিয়ে তার এমন মনোযোগ দেয় যে সে অনেক ভালো করার চেষ্টা করে। তো হুম, হুম। খারাপ থেকে ভালো একটা পাওয়া, এগুলো হয়ে থাকে। তো এটাই তো আমরা আজকের আমাদের ডিসকাশনের মূল বিষয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এইটা নিয়ে আমরা ডিসকাস করছি। তো এ পরে ওই বাচ্চাটাই চিন্তা করলো, আল্লাহ আমি গত বছর করেছিলাম। আমার বাবা-মা আমাকে মেরেছেন। কিন্তু এই বছরে আমি ভালো কাজ করেছি। আমার বাবা-মা এত হুম, হুম, হ্যাপি হয়েছেন, তারে আ মানে মাথায় নিয়ে রাখেন। তো এই ধরনের কিন্তু হুম, আমরা আমাদের লাইফে অনেক কাজ হয়ে থাকে বা কাজ করে থাকি যেগুলো নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি যে এই কাজটা কেমন করলাম, এটা কেন হুম, করলাম? নিজেকে নিতে অনেক সময় we say to ourselves, I should kick myself for doing this. বাট হুম, হুম। পরে দেখা যায় যে এইটার এই খারাপ কাজের কারণে কিন্তু আমরা ভালো একটা আ পেয়ে যাই। তো আপনার কি আপনার কি মনে হয় এটা যে ধরেন কেউ যদি মনে করে যে আমি খারাপ করছি আর কনফিডেন্স একদম লো হয়ে যায়, হুম, তখন তো একটা প্রবলেম হয়। আপনার কি অবশ্যই। মনে হয় এটা মাইন্ডসেট অনেকটা কাজ করে ওইটা বিহাইন্ড হাউ মানে কতটা ভালো পরে হইতেছে ওইটা কি মাইন্ডসেটের উপর মনে হয় আপনার সবকিছু ডিপেন্ড করে? কোন অবশ্যই, কোন অবশ্যই। ছাত্র আরো জেদি হয়ে যায় যে আপনি যে উদাহরণটা দিলেন দ্যাটস ভেরি, ভেরি ট্রু। আমি অনেক, অনেক পেপারে দেখছি, অনেক সময় দেখছি। কোন ছাত্র খারাপ রেজাল্ট করছে। তারপরে they didn't like it. ওরা চাইতেছে হুম, যে আমি যে অন্যরা যদি ভালো করতে পারে আমি কেন পারব না? অবশ্যই। তো ওদের And ওদের that sort একটা of ডিটারমিনেশন determines আছে। them to do আছে, well in আছে। their হ্যাঁ, life.
তারা তাদের লাইফকে আরো ভালো করে গড়ার চিন্তা করে যে না আমি হুম, হুম। আমি খারাপ করেছি কিন্তু পরবর্তীতে যেন সেম মিস্টেক না হয়। যার কারণে আমি আমার সেলফকে আরো ডেভেলপমেন্ট করা, আমি কিভাবে আমার ফ্যামিলিকে খুশি করা। হুম, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা চিন্তা করি। আমরা কিন্তু আমাদের জন্য শুধু একা চিন্তা করি না যে এই জিনিসটা আমার জন্য ভালো করব। আমি যদি কিছু একটু ভালো করি, হুম, হুম। এইটার ইনফ্লুয়েন্স কিন্তু পুরো ফ্যামিলিতে ইমপ্যাক্টটা পড়ে। পরে আ হ্যাঁ, ভেরি ট্রু। কি আচ্ছা বলেন? হাফসা আপা আমাদের আরেকজন প্রেজেন্টার আছেন। উনি লুকোচুরি খেলছেন আমাদের সাথে। উনি চাইতেছেন আপনারা ভিউয়ারদের উনাকে নিয়ে আসতে না? হ্যাঁ, তো আসেন, স্বাগতম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাস্ট বেসিক্যালি আমি চেষ্টা করছিলাম যে আপনাদের সবকিছু যাতে সুন্দরভাবে যায় এবং আপনারা সুন্দর করে কথা বলছিলেন সেটার জন্য আমি আপনাদেরকে কোনো ডিস্টার্ব করতে চাইনি এবং কথাগুলো শুনছিলাম যে হাফসা আপা যেটা বলছিলেন এবং সিড যেটা বলছিলেন। তো আজকে তো আপনি হিন সিড হিনসিড অ্যান্ড আর। আর হ্যাঁ সো না, গ্রেট তাহলে হয়ে গেছে আমরা সিড আর হিন, আর হিন আর হিনসিড সিড। হিনসিড হিন আর সিড। yeah yeah absolutely. So right, so um Sid, you were talking about the blessing in disguise, উহু, which means that the blessing that many people don't recognize at that time. They think they're unfortunate, but হুম, actually they've been blessed. হুম, And that means a situation when somebody gets into a situation. Let's that earlier on that you were giving an example of final destination ফিল type of হ্যাঁ, thing, ফিল right? Whereas a flight takes place and everybody gets on board. Let's say the flight is full of people in it, and one or two they missed their flight for whatever reason, উহু, right? So they feel they are very unlucky, unfortunate that they missed the flight where they were going to go somewhere where they're probably going for skiing or something or some enjoyment হলিডে or something, and then they miss the flight. And উহু, then what happens? They say, "Oh, I mean, I'm so unlucky." They start kicking their bags and everything else, and gets into fight with other people because they're so upset on the basis that they're unlucky. হুম, And the same flight takes place and took off, and in midair, it just busts into flame. সেম হ্যাঁ, And then what everyone in this plane dies. এক্সেপ্ট And, ফর দ্য পিপল and actually, that happens not too far. It just happens while they're still almost near the airport. ইয়া And then they say, "Oh my God, I'm lucky." They So, could see from the lounge. right, that's it. So some say that at that moment, before the flight took, or when the flight took off without them, they said, "Oh, I'm so unlucky." And হুম, as soon as that happens, then they say, "Oh my God, I'm lucky." হুম, Now, that luckiness, that's what you would call blessing in disguise, right? yes, yes, Exactly. very much so. So, a lot of people misunderstand the concept. Okay, a lot of people have everything, and or they say, "Why did it happen to me?" হ্যাঁ, So, who do you think it should happen to? That's one another question could go to people, right? And true. then another one is that, of course, today that's something that you started with, and then after that, হুম, Hin started with, "Why does it happen to me?" When there is 7.4 billion people, 8 billion now, 7.8 billion people are in the world. Why me? Exactly. And the other one is that I was going to say about that we all say we believe we are religious in certain cases, but then certain part of the religious books we don't believe, or we don't follow because it doesn't suit us, suit our need. That's something we can talk about as well. true. তো আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে পারি, যেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে দ্য ব্লেসিং ইন ডিসগাইজ, যেটা হচ্ছে হুম, যে আমরা কি বলে ওইটাকে, যে আড়ালের মধ্যে আমাদের যে একটা ব্লেসিং এর বাংলাটা কি যেন বলে ওইটাকে, উম, ব্লেসিং blessing, মানে আশীর্বাদ টাইপের। আশীর্বাদ, আচ্ছা আশীর্বাদ নাকি আশীর্বাদ, নাকি সাম সর্ট অফ ফেভার সৌভাগ্য, ওর সৌভাগ্য, সৌভাগ্য, সৌভাগ্য। আমাদের
সৌভাগ্য যেটা যে আমরা দুর্যোগের আড়ালের মধ্যে মধ্যে বেঁচে গেলাম। হ্যাঁ, দুর্যোগের মধ্যে লুকানো থাকে সৌভাগ্য। And the other one যেটা হিন বলছেন যেটা that that why me আমার সাথে কেন হচ্ছে? হ্যাঁ। পৃথিবীতে 7.8 বিলিয়ন মানুষ থাকে, why me আমার সাথে কেন? আর মানে তো এইটার মানে কি আপনি সেলফিশ হচ্ছেন না নাকি আপনি you are just trying to pass it না। on to somebody else? When we are in distress, we Hmm. don't think about anybody else. We think what's going on around us. হুম। Because of the reason we don't mean it, many times we don't mean it. আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে এগুলো বলি না যে আমরা চাই যে অন্য মানুষ বিপদে পড়ুক। কিন্তু যখন আমাদের উপরে বিপদ পড়ে তখন কিন্তু একসাথে অনেকগুলো বিপদ আসে। বিপদ কিন্তু একটা আসে না, একসাথে ৩টা ৪টা করে আসে। তখন চিন্তা করবেন যে যেমন এরকমই হয় যে বাসায় ইলেকট্রনিক স্টাফ একটা নষ্ট হইলে একসাথে ৩টা নষ্ট হবেই। এইটা মানে গ্যারান্টিড। And most of the time এইটাই হয় যে when something goes wrong, everything goes wrong. এক্সাক্টলি। তো তখন আপনি When ফ্রাস্ট্রেশন এ বলবেন but why you me? you Why don't couldn't be happen to anyone else? that's right. And But you don't mean it. when You something don't goes mean wrong, it. everything goes wrong, everybody complains. When something goes good and everything goes good, nobody wants to appreciate. আমি Exactly. আমি আরেকটা জিনিস এড করব। The moment we say যে why me, তখন কিন্তু we switch to victim mood, যে আমরা তখন victim হয়ে যাই। যে আমরা মনে করি আমার আমার সাথে এই ধরনের কোনো দুর্ঘটনা হওয়া উচিত না। আচ্ছা, And তো therefore I'm a when we victim. say why me, when we say why me, at হ্যাঁ। that So moment of we are in a victim mode. yeah, যে so আমরা at that victim. moment of time, how are you how do you find out that why you? Do anybody ever find out? মানুষ কি কখনো সেই জিনিসটাকে খুঁজে বের করতে পারেন যে যখনই ওনারা নিজেকে প্রশ্ন করেন যে why me? God, I think why me? হ্যাঁ। ওই সময়ে how do they really find out that why them? So I think why me is the wrong question. But that's what people say. So what are you going to say? What would So you replace যখন why me to something else? the moment you say why me, you become a victim. And then your focus changes from being somebody who's trying to solve a problem to somebody who now doesn't have the power. So I think a better question would be, what is life teaching me? Or what is this challenge teaching me? So shall What's we the lesson behind it? quickly ask our listeners, যারা আমাদেরকে শুনছেন, wherever you are, you're listening to Relax Radio and watching Relax Radio TV on Facebook Live and YouTube. Subscribe our channel and also like our page on Facebook. Support us, and you can advertise with us for just for £1. So if you have a branding advertisement, do contact us, and £1 means £1. Wherever you are, you can participate from anywhere in the world. Okay, Jim, why don't you come and join us and tell us when something good happens to you, or let's talk about bad happens to you. When something bad happens to you, do you also say, why me? And when you say that, what answer did you get? Do we ever get the answer, why me? And why does it happen to us? That's one of them. And also you can tell if you happen to be a believer, you think you are a believer, and you think that you follow the rules and the regulation of the creator, then do you follow everything if you're a believer? Do you read everything, or let's say whatever you understand, whatever you know, or do you ignore what doesn't benefit you? You can talk about that. And also you can say another one is that did you ever fall into a situation where you had a situation and that a serious accident could have happened, but because you missed the boat or plane or train, whatever, and you survived? And did you do? একটা বই আছে, ওইটার নাম হইতেছে দ্য ইমিউন সিস্টেম অফ দ্য সোল। তো যিনি দ্য পারসন হু রোট ইট, উনি হিজ এ যোগী, উনি মেডিটেট করেন এবং ইয়া করেন। তো উনি যা বলতেছেন যে যখন লাইফ আমাদেরকে পেইন দেয়, যখন আমরা পেইন এক্সপিরিয়েন্স করি, কারণ মেবি ওইটা উই আর নট অন দ্য রাইট কোর্স, রাইট পাথে না। তো লাইফ আমাদেরকে পেইন দিয়ে ইট টেকস আস টু দ্য রাইট পাথ। কারণ আমরা কিন্তু কেউই জানি না যে আমাদের
এই যে পৃথিবীতে আসছি, ওকে, ইসলামিক পার্সপেক্টিভ হইতেছে we are born to praise Allah, but there is another purpose in life, যেটা কোনো ধর্মভিত্তিক না. So we don't know what purpose we are here to serve, and we veer away from the path that we're supposed to follow. তো উনি বলতেছেন যে যখন লাইফ আপনাকে পেইন দেয়, if you are driving in the wrong side of the motorway, you will experience pain. So এই pain আপনাকে কি করতেছে? It is telling you need to reverse, you need to go back on the right track. And I think a lot of the time that probably is true, কারণ ওই যে লাইফের trial and tribulation, we experience all of that, so that we can get to the right path. But to get there, we need to understand things, we need to look at things differently. কারণ আমরা যদি same way তে চিন্তা করি, we'll take same action. আমরা যদি সবসময় বলি যে কেন আমি, which is a very, I think ওইটা first reaction, যখন খারাপ কিছু হয় we feel sorry for ourselves. না আমার কেন এগুলা হইতেছে. এটাই। So we need to step away from that, and we need to think, rather than why me, we need to think, why is it happening? What is it teaching me? What does life want from me, rather than what I want from See, life? when something But that happens, do we get to know do you take it as like a slap? No, you if something bad happens, take a step back, because we are like when you're in the picture, you don't see the whole picture. So sometimes it is important to detach yourself from the situation. So this is just a situation is happening, and remove your emotions from it. Step away, get out of the picture, be an observer, observe what is happening without any involving your emotions. So why me? Things are unfair, people are unfair, rather than saying that, so what is it happening? So once you get an understanding what is happening, then ask, what can I do about it? And then the bigger picture is, where is life taking me by taking me from where I am now? So why are these things happening? So when you solve problem, when you look at a problem as a problem, not a problem as a challenge, that's something you have to do. The moment you switch your mindset from being a victim to somebody who is going to solve this issue, move forward and take hint, I think it requires a lot of wisdom which we lack, because we are very reactive, and we don't have the time to sit quietly and look at things from different perspective. So if we take a step back and say, what is the bigger lesson in this problem? Is this just a problem, or is it teaching me something that is very valuable? Then we get a clear answer. We see things from a different perspective. We see things more clearly. One of the ways to do that, I've been meditating with some people for a number of years, and what I have learned is that this is a process. You detach yourself from the problem, you detach yourself emotionally from everything, including your own self, so that you don't feel pity for yourself. And then you look at the situation, and then you ask yourself, what is it that life wants from me? Then it becomes, and then whenever there are people who are unfair, there are people who are maybe nasty towards us, then you also, instead of thinking, okay, I'm being victimized, you just look at it and you just think, this person, it is not my problem. This person is doing what they're giving me, what they have. They can't give me anything better than what they have. Because there is a saying, if you squeeze an orange, then you get orange juice. Because orange can only give orange juice. If you squeeze a lemon, it is going to give you bitter taste, because lemon only gives you lemon juice. So whatever the other person is doing, it is their own quality. So you don't own it. So you don't become involved in the, so to speak, their karma. Yeah. It is their doing, it is their problem, and you just don't take it personally anymore.
So the moment you remove that emotion that I'm not being personally attacked or I'm not being personally abused or whatever, you step away from it. Next question is, you're not a victim. Now, what can I do about my situation? How can I make my life better, my situation better? Then your mindset completely changes. Your brain is like a sat nav, yeah. Yeah. Whatever you feed it, this is how it's going to react. You set a goal. You tell your brain, this is my goal. I want to solve this problem. It is going to look for ways to solve this problem. The moment you say, oh, no, I'm a victim, I'm being abused, I'm depleted. Is it because আমরা যে জিনিসগুলো নিয়ে চিন্তা করি, the way we think, যে we think whatever happens to us is end of the world, আমাদের জন্য হয়ে যাচ্ছে। এরকম কিন্তু অনেক সময় চিন্তা করি, আল্লাহ এটা আমার জন্য কেন হইছে? তার মানে আমার লাইফে এটা যেভাবে যে জিনিসটা হয়েছে এটা end of the world, আমি আর এটা থেকে উঠতে পারবো কিনা, কিভাবে উঠবো? আমরা কিন্তু আমাদের যে ক্রিয়েটর উনার উপরে কিন্তু আস্থা হারিয়ে ফেলি অনেক সময়। যার কারণে আমরা হতাশায় ভুগি, আমরা মেন্টাল হেলথ বা ডিপ্রেশনে ভুগি। যে চিন্তা করি না যে আমাদের কিন্তু আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই সমস্যাগুলো দিয়েছেন, উনি কিন্তু এগুলা থেকে সলভ করবেন। কিন্তু ওইভাবে চিন্তা না করে আমরা কিন্তু হতাশায় ভুগি। আমি নিজেও অনেক সময় এরকম ফিল করেছি যে why am I going through this? বাট যখন আমার বোন বা কারো সাথে আলাপ করি, বলে যে আল্লাহ তাকে প্রবলেম দিয়ে যে সহ্য করতে পারে। আরেকটা জিনিস হইতেছে, আই থিংক আপনি ঠিক বলছেন যে উই গেট টু ওয়ারিড বিকজ আমরা কিন্তু মানুষকে প্লিজ করতে বিজি হয়ে যাই। হ্যাঁ, হোয়াট পিপল আর থিংকিং অ্যাবাউট মি, মানুষ আমার সম্পর্কে কি বলতেছে, what they're saying about me, what they're thinking of me. So the moment you do that, তাহলে we lost our course. কারণ আপনার লাইফের ডেস্টিনেশন, আপনার পারপাস কিন্তু আর কেউ জানবে না। The person who can find your purpose is you. তো আমরা যদি মানুষ কি ভাবে না ভাবে ওইটা চিন্তা না করি, আমরা যদি চিন্তা করি ওকে মানে মোরাল ভ্যালুস গুলা কি, মোরাল ভ্যালুস আসছে রিলিজন থেকে, যে ওটা আল্লাহ কি বলছে, কিভাবে আমি ওইটা রিজলভ করবো, আই ফলো the right course of action and I will find my solution. তখন কিন্তু আমরা পাওয়ারফুল থাকি because we don't care, যে we don't have to please anyone. কারণ আপনার in every single interaction we have with each other, আমরা কিন্তু we are not just interacting with another individual. Between us there is the creator. Of course. তো আমাকে যেমন একবার একজন বলছিলেন যে তুমি যে এইভাবে করো, এটা তো ঠিক না, মানে কিছু কিছু উদাহরণ দিচ্ছিলেন। তো আমি পরে বললাম যে আই ডোন্ট কেয়ার, আমি এইটা নিয়ে চিন্তা করি না। তো তখন উনি বললেন যে তোমার তো চিন্তা করা উচিত। কারণ হলো যে তোমার ছেলে আছে, মেয়ে আছে, তাদের বড় হচ্ছে, তাদেরকে বিয়ে দিতে হবে, করতে হবে, যেগুলো আমাদের এশিয়ান ফ্যামিলিতে হয়। তখন আমি চিন্তা করলাম যে আমার ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি এমন ফ্যামিলিতে ছেলে মেয়ে, পরে আমার ছেলে মেয়ের সাথে শেয়ার করলাম ব্যাপারগুলা। তখন আমার ছেলে মেয়ে বলতেছে, আম্মু এমন ফ্যামিলিতে আমি যেতে চাবো না যে ফ্যামিলিতে এইগুলা নিয়ে তাদের প্রবলেম হয়। তার মানে তাদের প্রথম থেকেই তাদের মধ্যে প্রবলেম আছে। তো এই সমস্ত ফ্যামিলিতে যাওয়া আমাদের ঠিক হবে না। তো এই যে আমরা মানুষজনকে নিয়ে বা সমাজকে নিয়ে এত চিন্তা করি, কিন্তু সমাজে যে ভালো কাজগুলো নিয়ে চিন্তা করি না। আমরা চিন্তা করি যে এগুলা মানুষ আমাকে যদি একবার না খেয়েও থাকি, কেউ এসে জিজ্ঞেস করবে না যে আপনি খেয়েছেন কিনা, আপনি ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা, আপনার কোনো কিছু দরকার আছে কিনা, এগুলো জিজ্ঞেস করবে না। কিন্তু তারপরেও আমরা মানুষকে নিয়ে আমরা চিন্তা করি যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে চিন্তা করে কিন্তু আমাদের লাইফটারে আমরা নিজেরাই কিন্তু খুব কষ্টে ফেলে দেই। আমরা সবাই যদি চিন্তা করি আমরা নিজেরা কি করতেছি, আরেকজনকে অ্যাডভাইস করা, তাহলে দেখেন আমাদের সবার লাইফ অনেক ভালো থাকবে, অনেক হ্যাপি থাকবে, অনেক সাকসেসফুল হবে। অবশ্যই। বাট আমরা এগুলা না করে আমরা আরেকজনকে উপদেশ দেই, আমরা আরেকজনকে পুট ডাউন করি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, পলিটিক্যালি, ম্যানিপুলেটিভলি। ওগুলা কিন্তু ব্যাড কার্মা। আর খারাপ কাজ ইকুয়াল খারাপ রেজাল্ট। অনেক মানুষের দেখবেন
অনেক লাইফে সবকিছু আছে। টাকা আছে, পয়সা আছে। কিন্তু যে জিনিসটা নাই সেটা হইতেছে পিস আর হ্যাপিনেস। হুম। তো কেন পিস নাই? আমি আমি একজনকে আস্ক করছিলাম। তো উনি বলতেছেন he was talking about অনেক সেলিব্রিটিস যারা সুইসাইড ওয়াচে আছে। হুম। তো একজন স্পিরিচুয়াল টিচার আমরা বললেন এক যে কাজ করতে পারি? আমরা জাস্ট এই গল্পটা আপনার জি। একটা ছোট একটা বিরতি নিয়ে আসি। কারণ আমাদের বিরতির টাইমের উপরে চলে গেছি। আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এইদিকে। আমি চেষ্টা করছিলাম যে আপনারা খেয়াল রাখেন কিনা? বাট যাই আমরা হোক। আপনার কাছ থেকে শুনবো যখন ফিরে আসবো। হুম, হুম। শ্রোতা বন্ধুরা, ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। আমি আসলে শেয়ার করছিলাম আমাদের লিঙ্কগুলা বিভিন্ন সাইটে, যার কারণে আমি খেয়াল করিনি যে আমাদের বিরতি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তা ব্রেকে যাওয়ার আগে আমার আ সিড উনি বলছিলেন যে আমাদের আ যে আ আমরা যেভাবে আ চিন্তা করি আমাদের লাইফে কোনো একটা দুর্ঘটনা ঘটলে কিভাবে আমরা এটারে আ আমাদের সেলফকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা কিভাবে এটারে আ দোষ না দিয়ে যে why me না বলে আমরা যদি অন্যভাবে চিন্তা করি, তাহলে পজিটিভ ভাবে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের লাইফে অনেকটা ভালো হতে পারে। তো শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই আমাদের সাথে আছেন। তো আমাদের সাথে অ্যাডভার্টাইজ দিতে পারেন £১ করে। এটা জাস্ট আপনাদের ব্র্যান্ড আম প্রমোশনের জন্য। আর তারপর আমাদের Facebook পেজ অবশ্যই লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আমাদের অ্যাপ ডাউনলোড করে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে শুনতে পারবেন। আর আমাদের YouTube সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সিদ্দিকা আপা, আপনি এই ক্যারি অন করেন। আপনি একটা স্টোরি শেয়ার করতে চেয়েছিলেন। হাই, থ্যাংক ইউ। তো না বলতেছিলাম যে আম আমি শুনছি অনেক সেলিব্রিটিরা নাকি হলিউডের বিশেষ করে হুম, হুম, অনেকেই আছেন সুইসাইড ওয়াচে। তো উনাদের তো নাম আছে। they have the fame, they have the fortune হুম, এবং আরো অনেক কিছু আছে যেগুলা আমাদের হয়তো কল্পনারও বাইরে। অবশ্যই। কিন্তু আমরা শুধু চিন্তা করি যে ইস আমাদের জীবন যদি এরকম হতো, আমরাও হ্যাঁ, যদি ওই পর্যায়ে যেতে পারতাম। হ্যাঁ, আমাদের জন্য যদি কেউ রেড কার্পেট রোল আউট করত। হুম, হুম, তো আম তো উনাদের উনি বলতেছেন যে the reason why অনেকেই অনেকেই আছেন এই ধরনের সিচুয়েশন এ কারণ উনাদের লাইফে কোনো পিস নাই। আম তো অবশ্যই। পিস কোথা থেকে আসে? তো উনি বললেন যে পিসটা যেহেতু আসে গডের কাছ থেকে, তো উনার সাথে যদি আমাদের কানেকশন না থাকে, তাহলে তো এই পিসটা আমরা ফিল করতে পারব না। হুম, কারণ হি ইস দ্য পাওয়ার হাউস। তো সেটাই বলতেছিলাম যে আমরা অন্য মানুষকে ক্রিটিসাইজ না করে, অন্য মানুষকে অ্যাডভাইস না দিয়ে, আমরা যদি সেইম অ্যাডভাইসটা নিজের বেলায় আমরা ইউজ করি, তখন কিন্তু আর আর আমরা যদি কানেক্টেড থাকি, আমি প্রিভিয়াস একটা প্রোগ্রামে বলতেছিলাম যে, "If you have something that is
bigger than us, that is more powerful than us, তখন আমরা কিন্তু we can seek help, we can seek support from that if we stay connected. So how do you think you can keep connected, and how are you going to really make it work? That how are you going to not criticize others or talk about others, and you actually fix it yourself? So what do you think? Because you have been going through this sort of training in this field, so কিভাবে আপনি যেটা বলছেন যে আপনি অন্য কারো ক্রিটিসাইজ না করে নিজে নিজে করবেন, কিভাবে করবেন? So it's very easy to forget, and then we get into the mood অন্যকে দোষ দেওয়া। অনেক সময় হয় অন্য মানুষ আপনাকে আমাদের লাইফে পেইন ক্রিয়েট করে। তো আমরা যখন ফোকাস করি যে আমাকে কি করতেছে, আমার বিরুদ্ধে মিথ্যা বলতেছে, আমাকে ঠকাইছে, এই করছে, সেই করছে, তখন কিন্তু আমরা আমাদের পাওয়ারটা দিয়ে দেই ওই পারসনকে। ওইটা না করে আমরা যদি বলি সে ওই ওই মানুষটার ভিতরে ওই মানুষটা আসলে একটা লেমন, ফর এক্সাম্পল। লেমন, আপনি লেমনকে স্কুইজ করেন, হলুদ ওটা। হ্যাঁ, আচ্ছা, লেমনকে স্কুইজ করেন, লেমন জুস আসবে। ওইটা থেকে তো ম্যাঙ্গো জুস আপনি পাবেন না, সুইট ম্যাঙ্গো। তো just accept the person or the situation for what it is. যে So ভালো আপনি দেখবেন না, এসে খারাপও দেখবেন না। স্কুইজ করলে যখন লেমন জুসই বের হবে, তাইলে ওইটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। যার মানে হচ্ছে যে কেউ যদি আপনার সম্পর্কে টক্সিক কথাবার্তা বলেও থাকে, যেটা সত্যি না, হ্যাঁ, মিথ্যে রটায়, তাইলে আপনি তখন বলবেন যে ওকে রটাতে দাও, নাকি? হ্যাঁ, ওটা তার প্রবলেম। কিন্তু সে যে আপনার জায়গায় মানে জায়গায় ও জায়গায় যে আপনার সম্পর্কে যে রটাচ্ছে, এটা হয়তোবা একজন হয়তোবা একবার বলবে, ভালো মানুষ থাকলে বলবে ধুর আমি শুনতে চাই না। আরেকজন কারো কিন্তু আবার ওই যে আপনার বেশিরভাগই শুনবে। ভালো লাগে, লেমন ভালো লাগে, ওরা বলবে যে না ঠিক আছে তোমার লেমনটা জুসটা খুবই ভালো, আমি চার মধ্যে দিয়ে খাবো। হ্যাঁ, অনেকে ওইটাতে অনেকে শরবত হিসেবে খায় ফেলতে পারে। তখন আপনি কি করবেন? কিছু করার নাই। কারণ উনারা উনাদের আপনার যদি সামনে বলে, আপনি চ্যালেঞ্জ করবেন যে এটা তো ঠিক না। That's not true. বলবে না, খারাপ মানুষ সামনে কিছু বলে না, পিছনেই বলে। হ্যাঁ, তো যারা আপনার পিছনে বলে, ওদেরকে কি আপনার এতটুকু মূল্য দেওয়া উচিত? সেটা হইতেছে কোয়েশ্চেন। না, তা আমি সেটা আমার তো বলছেন, মতে কিন্তু রিয়ালিটিতে আপনি দেখবেন যে যখন আপনার পিছনে কেউ কিছু বলছে, একটা লিমিট পর্যন্ত আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর বলবেন না ঠিক না। মনে করেন কেউ কিছু বলছে আপনাকে। আপনি তখনই বলবেন। It doesn't mean that what acceptance means. Acceptance doesn't mean that আপনি ওই মানুষকে অ্যালাউ করেন যে আমার সম্পর্কে যা খুশি তা বলো, আমি তোমাকে হাসি মুখে সহ্য করব। না, আপনি বলেন যে that's not true. That is wrong. এটার জন্য দায়ী কে? যে বলে সে দায়ী, না যে সে যে ওর সবাই, বকওয়াস শুনে সবাই সে দায়ী? everybody plays a part. তো যে বলে এখানে যদি আপনাকে পার্সেন্টেজ হিসাবে বলতে হয়, তাইলে আপনি যে বলছে, যে মিথ্যে কথা বলছে কিংবা সত্য কথা বলছে, সেটা ওই যে শুনছে সে জানে না। কিন্তু যদি জানে না, আমার কথা হচ্ছে যে একজন আপনাকে চেনে না। মনে করেন যে সিডকে একজন চেনে না, কিন্তু আরেকজন সিডকে চেনে, যে আপনার সাথে হয়তোবা কোনো কারণবশত আঙ্গুর ফুল খেতে পারে নাই, আপনি টক হয়ে গেছেন। রাইট? আপনার সাথে হয় নাই তার। আপনি তাকে পাত্তা দেন নাই। সে এখন ওইটা আপনার বদনাম করার জন্য আরেকজনের কাছে চলে যাবে যে আপনাকে চিনেই না। তখন তার কতটুকু রাইট যে আপনাকে নিয়ে সমালোচনা করার? কারণ সে তো আপনাকে জানেই না। তো যে সে কেন আপনার কথাই বা শুনবে? আমার কথা হচ্ছে। ওগুলা করা উচিত না। আপনার কারো সাথে উচিত না, যে শুনে তার উচিত না। কার করা উচিত না? দুজনেরই উচিত না। আর তো এটা both are আমাদের guilty as শ্রোতারা each কি মনে other. করেন? আমাদের নাম্বার তো দেখতে পাচ্ছেন 07852473473। আপনাদের মধ্যে এরকম কেউ আছেন কি, আপনারা যে মানুষের পিছনে গিয়ে লাগান, যে উল্টাপাল্টা কথাবার্তা বলে না, এবং এরকমের কেউ কি আছেন যারা আপনার শুনেন? এবং যারা শুনেন এবং যারা শুনান, তারা তো অবভিয়াসলি ফোন করবেন না। আর যারা এই জিনিসগুলো পছন্দ করেন না, তারা ডেফিনিটলি আজকে আমাদেরকে ফোন করবেন। 07852473473। যারা শুনেন এবং যারা শুনান, যারা মানুষের পিছনে কথা বলে, তারা অবভিয়াসলি আমি জানি আমাদেরকে ফোন করবেন না হয়তোবা, কারণ করলে তো আমরা জিজ্ঞেস করব কেন করেন। এবং যারা মনে করেন যে যারা শুনেন, এই বকওয়াস যারা শুনেন, তারাও তো ডেফিনেটলি ফোন করবেন না। তারাও তো মনে ইয়াল্লাহ, এ তো ধরে ফেলেছে আমাদেরকে। তো আপনার যারা
এটা করেন না তারা তো ডেফিনেটলি আজকে আমাদেরকে ফোন করে বলবেন যে এটা কতটুকু খারাপ জিনিস। দেখি আপনাদের মধ্যে কে আছেন যারা এই 2 খারাপ জিনিসের মধ্যে নাই। 07852473473 আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যারা এই জিনিস দুটাকে সাপোর্ট করেন না, খারাপ কাজ করাটাকে, খারাপ কাজ শোনাটাকে। সো লেটস ফাইন্ড আউট আমাদের সাথে কে কে আছেন। আপনারা আমাদের 4টা লাইন খালি আছে এখন। আপনার সব লাইনের মধ্যে যে কোনো একটা লাইনে ফোন করলে আমাদেরকে পাবেন। জয়েন আস বাই কলিং রাইট নাও অন দিস নাম্বারস 07393072072। আরেকটা নাম্বার হচ্ছে যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন করতে চাইলে অথবা লোকালি যদি কল করতে চান তাহলে 07956911197 অথবা +447956911197। যারা আপনারা পিছনে কথা বলেন না, যারা পিছনের যারা বলে তাদের কথা শুনেন না, তারাই ফোন করবেন। ফর শিওর উই উড লাইক টু টক টু ইউ। আরেকটা কথা বলি আপনাকে, পৃথিবীতে দেখেন ভালো মানুষের সংখ্যা অনেক বেশি আছে। তো আপনি ইটস এ নরমাল কমন সেন্স থিং। আপনি যখন ভালো মানুষের সাথে আপনি সময় স্পেন্ড করতে পারবেন, তখন why would you waste your time যারা আপনার পিছনে কথা বলে ওদেরকে নিয়ে? You would just cut them off. কারণ কোনো প্রয়োজনই নাই ওদের। সেটাই, অফকোর্স যারা ভালো কথা বলে তারা ভালো মানুষের সংখ্যা অনেক আছে, হ্যাঁ, অনেক ভালো মানুষ। প্রশংসা করতে বেশিরভাগ মানুষ কৃপণতা করে। কেউ ভালো করলে তাদের প্রশংসা করতে খুবই কষ্ট হয় আরেকজনের, কারণ তারা বলতে চায় না যে ধ্যাৎ আমার চেয়ে কি ভালো হয়ে যাবে, ওই চিন্তা করে তারা প্রশংসাই করে না অনেকে। আমরা সবসময় বলি প্রশংসা করতে কৃপণতা করবেন না। ইতিমধ্যে আমাদের সাথে একজন আছেন যিনি অ্যাকচুয়ালি ওই 2 ক্যাটাগরিতে না, উনি আমাদের ভালো ক্যাটাগরিতে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, কে বলছেন ভাইয়া? আমার নাম কুদ্দুস। আসসালামু আলাইকুম কুদ্দুস ভাই, অনেক ধন্যবাদ। আপনি যে ওই 2টা ক্যাটাগরির মধ্যে না, আপনি প্রুফ করতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে খারাপ যারা বলে তাদের সাথেও না, আর যারা খারাপ শুনে তাদের সাথেও না, আপনি হচ্ছেন প্রকৃত ভালো মানুষ। আমিন রেজা ভাই নি? জি জি জি। হ্যাঁ, আমিন রেজা ভাই, আমি ওইটাই বলবো এজ এ মোটিভেশনাল স্পিকার। আমরা যদি কোনো প্রজেক্ট করি এবং কিছু করতে যাই এবং ওইটার মধ্যে যদি সমালোচনা না আসে, তাহলে you have to think about it. Then we were doing something wrong. When it criticized, people jealousy, people thought you're going to be success. So that's how they are criticized. They are criticized because they don't like to you success that project. Yeah. So this is the reason. Let's criticize. If it is no criticize, there is no success. You have to be criticized. No, of course, criticize is important. For example, Abdul Quddus bhai, let's suppose you are trying to do something and it's not working, or say for example, if it's not such a good thing, then I should say it on your face and say, and then you should have the heart to listen to it. Yeah. Okay. Thank you very much. Thank you very much. Thank you for coming. Well, so আমাদের আরো শ্রোতা যারা আছেন যারা ক্রিটিসাইজ করতে পছন্দ করেন মানুষের পিছনে, মানে সামনে না পিছনে করেন, এবং যারা ক্রিটিসাইজ লুকিয়ে মানুষের শুনেন এবং ওইটা দিয়ে মোল থেকে মাউন্টেন বানায় ফেলেন, আপনারা যারা তারা তো ডেফিনেটলি ফোন করবেন না। আর যারা এই খারাপ কাজের মধ্যে লিপ্ত না তারা তো ডেফিনেটলি আজকে আমাদেরকে ফোন করবেন। ইতিমধ্যে আরেকজন কলার চলে এসেছেন যিনি এই কাজের মধ্যে লিপ্ত না। So let's find out who do we have on this line. Hello, আসসালামু আলাইকুম। একটা সেকেন্ড, আমি আপনাকে লাইনে নিচ্ছি, একটা সেকেন্ড। ফর সাম রিজন আপনি কানেক্ট হন না, এখন হয়ে গেছেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কথা বললে আমরা শুনতে পারবো, আপনার কথা শুনতে পাচ্ছি না এখনো। একটা সেকেন্ড আপনি লাইনে থাকেন, সরি আমি কথা বলতে পারছি না। মিন টাইম সিড আপনি কন্টিনিউ করেন, আমি জাস্ট কুইকলি লেট মি গেট দ্যাট লাইন সর্টেড। না, ওই যে প্রিভিয়াস কলার যে বললেন যে ক্রিটিসিজম ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ওইটা ভালো, কারণ আপনি একজনকে হেল্প করতে চাইতেছেন, কিন্তু দ্যার ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্রিটিসিজম। একজনকে টেক ডাউন করার যে ক্রিটিসিজমটা ওইটা অনেক টক্সিক। এবং যখন কেউ কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কয়জন করে? মেজরিটি অফ দ্য পিপল, মানে বেশিরভাগ লোকই কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে না। তারা
আপনাকে কিভাবে ছোট করবে, আপনাকে সেটাই। কিভাবে নিন্দা করবে, আপনাকে কিভাবে আপনার কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবে, এইগুলো কিন্তু করতে পছন্দ করে। হ্যাঁ, আর হ্যাঁ। আমি কমিউনিটির সাথে অনেকদিন ধরে জড়িত। কিন্তু হুম, আমি রিয়ালাইজ করেছি যে আমি একটা ভালো কাজ করতে গেলে তখন তারা আমাকে কিভাবে নামাবে আমার আ ওই উল্টাপাল্টা কথাবার্তা বলে প্রত্যেকটা মানুষের কিন্তু ক্যারেক্টারটাই সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট ইন দেয়ার লাইফ। ইম্পোর্টেন্ট হ্যাঁ, রাইট কিন্তু তাদেরকে আর কোথাও গিয়ে হিট করবে না। তাদের ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া শুরু করবে। নিজেরাই জানে না এই মানুষটা ভেরি কেমন স্যাড। কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট দিতে চলে যায়। তো এই যে মানুষ পিছনে গিয়ে মানুষের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে যায় বা মানুষকে খারাপভাবে ব্যবহার করে, এইটা তো আসলে ঠিক না। আমরা না, সবসময় ছোটবেলা থেকে শুনে আসছি যে মানুষের তুমি যদি মানুষের খারাপ কোনো কথা জানো, মানুষ যদি কোনো কিছু শেয়ার করে থাকে তোমার কাছে, এইটা তুমি লু লুকায় রাখবা, ঢেকে রাখবা যাতে তুমি যখন মারা যাও তোমার যে ঢাকা লজ্জা আছে। আপনাকে ঢাকা সময় দিচ্ছি। তো ইতিমধ্যে একজন কলার চলে এসেছেন। সো লেট হ্যালো, আসসালামু আলাইকুম। Hello caller, please do say something. If you don't speak, then we don't know that you are in the line, on the line. For some reason the caller is not getting through. So I don't know. ক্লিয়ার। আপনি কথা না বললে কিন্তু আমি শুনতে পাচ্ছি না আপনাকে। Hello? Yeah, I could not hear you. So I'm just going to see if I can get you reconnected. Meantime, sorry, আপনি continue করতে পারেন, sorry. হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদেরকে ছোটবেলায় আমার প্যারেন্টস রাই বলছেন যে, "তুমি যদি মানুষের লজ্জা কথাগুলো ঢেকে ঢাকো, রাখো। মানুষ যদি তোমার কাছে কোনো সিক্রেট শেয়ার করে, তাহলে তুমি মারা যাওয়ার পরে কিন্তু আল্লাহ তোমার সিক্রেট গুলা ঢেকে রাখবেন। সবার সামনে হুম, এগুলা বের করবেন না।" তো এইটাই এইটা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়, কনফিডেনশিয়ালিটি। আমরা এক জায়গায় যদি কাজ করি, অন্য জায়গায় গিয়ে এই কাজ তারা কিভাবে একটা সংগঠনকে পরিচালনা করছে, এগুলো কিন্তু শেয়ার করা উচিত না। কিন্তু আমরা অনেকেই করি কি বলে ফেলি যে, তারা তো এইভাবে কাজ করছে।" তো প্রত্যেকটা জিনিসেই কিন্তু কনফিডেনশিয়ালিটি মেইনটেইন করতে হয় আমাদের। করা উচিত। এটা ব্যক্তিগত লাইফে হোক আর আ উম আ কাজের ক্ষেত্রে হোক, যেকোনো জায়গায় কিন্তু কনফিডেনশিয়ালিটি মেইনটেইন করা আমাদের আসলে উচিত। হ্যাঁ, আপনাদের আপনার ক্যারেক্টার নিয়ে একটা কথা বলছেন। ওইটাকে বলে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। হুম, যেটা আমাদের বাঙালি কমিউনিটি অনেক করা হয়, স্পেশালি মেয়েদের ব্যাপারে। হুম, হুম, আর ওগুলা মানুষ কিন্তু চেকও করে না যে আদৌ কথাটা সত্যি কিনা। একজন হুম। বলছে একজনের মুখ থেকে ১০ জন, ১০ জনের মুখ থেকে ১০০ জন। তো আমার কথা হলো যে আপনি এই ধরনের ফালতু মানুষের জন্য কি আপনার কি টাইম আছে? নাকি পৃথিবীতে তো অনেক ভালো মানুষ আছে। So then it becomes a আচ্ছা choice. আরেকটা জিনিস এই যে যখনই ক্যারেক্টার নিয়ে মানুষ কথা বলে, হ্যাঁ, মানুষকে অন্য কিছু নিয়ে কথা বলে কিন্তু মানুষের এত খারাপ লাগে না। কিন্তু ক্যারেক্টার যখন নিয়ে কথা বলে তখন কিন্তু মানুষের যে জিনিসটা হয় মানুষ কিন্তু অনেক disheartened হয়ে যায়। তার হ্যাঁ, তার যে মোরাল, তার যে চিন্তা চেতনা এগুলো কিন্তু অনেকটা হিট করে। এটা তারা কিন্তু ডিপ্রেশনে ভোগা আরম্ভ করে। এরকম আমার পরিচিত একজনের এই ধরনের ঘটনা ঘটেছিল। সে অসুস্থ হয়ে গেছে। মেন্টালি সিক হয়ে গেছিল। সে হুম, হুম, কাজে যেতে পারে নাই, সে কোনো কিছু করতে পারে নাই। কিন্তু এই যে তারে যে এত খারাপভাবে আ ইয়ে করে ফেলছে যে মানুষজন, এইটা কিভাবে আপনি ব্যাখ্যা দিবেন যে সে সুস্থ থাকতে পারছে না? কারণ সে অভ্যস্ত না এই ধরনের কথাবার্তা শুনে। আমরা হ্যাঁ, সবাই কিন্তু এই ধরনের কথাবার্তা শুনে অভ্যস্ত না। আর শুনলেও কিন্তু হয়তো এখন আমি যদি শুনি আমার সম্পর্কে আমি গা ঝেড়ে ফেলে দিব। কারণ আমি ওই পর্যায়ে চলে গেছি যে আপনার আমি রেজিলিয়েন্স হ্যাঁ, আপনার আর I am রেজিলিয়েন্স টা confident যে আমি আমার লাইফে কি করি না করি এগুলো আমি জানি। আর আমারই হলো যে আমি জানি আমার আল্লাহ জানে। আমি হুম, কি করছি না করছি এগুলো আমার it doesn't matter হুম, anymore to me. But there are many people who are very weak in that sense. vulnerable তারা হুম, ইমোশনালি উইক থাকে, ভেরি সেনসিটিভ থাকেন। তাদের ক্ষেত্রে তারা কিন্তু এটা সহজে টলারেট করতে পারেন না। অন মেনি পিপল they become suicidal. তো হুম, হুম, এটার জন্য মানুষ যারা এই ধরনের ক্যারেক্টার সার্টিফিকেট বা করতে চায়, তারা একবারও কি চিন্তা করেন না যে আমি যে এই জিনিসটা করছি, it might come round to me and it happens. You হ্যাঁ, said earlier on karma. I কার্মা believe in karma. What goes around, it comes around, and it will come round. দ্যাটস There was somebody who was talking about some other person. Same thing happened to her.
সে মানুষের নিয়ে আরেকটা মহিলার নিয়ে সে সমালোচনা করে পুরা কমিউনিটিতে ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু পরেক্ষণে তারে নিয়ে কিন্তু ওই সেম কমিউনিটি তাকে নিয়ে কিন্তু হাসি তামসা করছে, তারে নিয়ে কথা বলছে। তো what goes round it comes round, তো এটাই তো আমরা শিক্ষা পাইলাম, তাই না? সেটাই, সেটাই। একটা জিনিস আপনি বলছেন রেজিলিয়েন্স। তো যাদেরকে বেশি এফেক্ট করা হয়, কারণ উনারা they think about the consequences, যে এখন যে একটা বদনাম উনাদের নামে ছড়ানো হয়েছে, আর যাদের কাছে ছড়ানো হয়েছে that probably উনাদের হইতেছে মেইন সোর্স অফ কানেকশন, বুঝছেন? তো এখন সবাই উনাদেরকে লুক ডাউন করতেছে, সবাই উনাকে নিয়ে সমালোচনা করতেছে, ইয়া করতেছে, খারাপ বলতেছে। বলে না, দোষ মুখে ভগবানও ভূত হয়ে যায়। তো উনি যদি ইয়া কি বলে so to speak মহাভারতের যে সীতা, সীতার উনি যদি ওর মতো হয়ে থাকেন, সীতার মতো হয়ে থাকেন, তারপরও যেহেতু দোষ মুখে ভগবান ভূত, তো সবাই উনাকে বলে সবার মুখে যা সেটাই। আমাকে একদিন বলছিল, ভেরি ডিসঅনেস্ট পারসন, উনি আমাকে বলছিল যে where the truth lies doesn't matter, what matters is what people know about you. So এই ধরনের কিছু মানুষ আছে সাংঘাতিক, উনারা সাংঘাতিক টক্সিক পিপল। They are extremely toxic, they are very damaging individuals, and উনারা নিজেরাও ড্যামেজড। ওদের লাইফে কোনো পিস নাই, কোনো শান্তি নাই। ওরা এরাই তো এই কাজগুলো করে। যখন দেখবে আপনি একটু সুখে শান্তিতে আছেন, ভালো একটু পজিশনে আছেন, আপনি হয়তো আপনার হাজবেন্ড বা আপনার ক্যারিয়ার নিয়ে অনেক হ্যাপি বা আপনার ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি আছেন, তারাই কিন্তু যেহেতু তাদের লাইফে সমস্যা আছে, তারাই কিন্তু এই প্রবলেম গুলো ক্রিয়েট করে থাকে। তারাই কিন্তু টক্সিকেশন ছড়ায় ফেলে, যে টক্সিক করে ফেলে সবার উপরে, যে এই মানুষটা খারাপ, এই মানুষটা এরকম। কিন্তু আদৌ বাইরের মানুষ কিন্তু আসলে জানে না যে আপনি আসলে কেমন। আপনার সাথে হয়তো তাদের পরিচয় হয় নাই, দেখা হয় নাই। আমিন ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, উনি হাত নাড়ানো শুধু দেখা যাচ্ছে। ব্রেকে যাবেন নাকি? এখনো শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এট লিস্ট আপনি অবজার্ভ করছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের একটা ব্রেকের টাইম চলে গেছে, তবে আমাদের একজন কলার আছেন, এবং কলার উনি বর্তমানে আমাদের লাইনে আছেন। আমরা একটা টাইনি একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আমাদের কলার উনি চলে আসবেন আমাদের সাথে কথা বলতে। স্টে টিউন, ডোন্ট গো অ্যাওয়ে, wherever you are, stay with Relax Radio. Welcome back to the show. You're listening to Relax Radio. This is Ameen Raja, and I'm with you. And with me, I have Hin and Sid. Well, Hafsa, Noor, and Siddiqa. And this is Relax Radio. And আমি আপনাদেরকে বলছিলাম যাওয়ার আগে, ব্রেকে যাওয়ার আগে, আমাদের একজন কলার আছেন যিনি আমাদের সাথে আছেন, এবং তারাই বেসিক্যালি যারা এই যে খারাপ কাজে লিপ্ত না, যারা হচ্ছে যে ওই যে মানুষের পিছনে কথা বলে, এবং যারা মানুষের এই বকওয়াস কথাবার্তা যারা শুনে এনজয় করে এবং মানুষের কাছে চারিদিকে ছড়িয়ে দেয় টক্সিক অ্যাসিডের মতো। তো যারা এই দুই ক্যাটাগরির মানুষ, আমি জানি তারা ফোন করবে না, এবং যারা এই দুই ক্যাটাগরির মানুষ না, তারাই কিন্তু আমাদেরকে ফোন করবে। ইতিমধ্যে আরেকজন আছেন আমাদের সাথে, নাসরিন, কেমন আছেন আপনি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। জি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আচ্ছা, আপনি ভালো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনাকে আগে কানেক্ট করতে পারিনি আমরা, আনফরচুনেটলি, বাট এখন এই লাইনটাও ঠিক হয়ে গেছে, এখন আমাদের সব লাইন কাজ করছে। তো যারা আমাদের সাথে কথা বলতে চান, বাই অল মিনস ইউ আর ওয়েলকাম টু কাম এন্ড জয়েন আস। আর আমার স্ক্রিনটা দেখে মনে হচ্ছে যে আমি ফ্রোজেন, হঠাৎ মানে ঠান্ডায় মনে হয় এটা আমার স্ক্রিনটা ফ্রোজেন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, বলুন নাসরিন, আপনি কি বলতে চান?
না, আপনাদের টপিকটা শুনলাম যে আপনি যে বললেন যে যারা দুইটি এই অন্যায়ের সাথে জড়িত না তারা অবশ্যই ফোন করবেন। জি 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 এক্স্যাক্টলি। এর মানে হচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু এই কাজে জড়িত, এই জন্য তারা ফোন করতে পারছেন না। এক্স্যাক্টলি। অ্যান্ড আপনি যে ওই হয়তো কাজের মধ্যে অনেকের জড়িত না, সময় নাই সেজন্য। না 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 সময় থাকে, বাজে কাজের জন্য, উল্টা পাল্টা কাজের জন্য মানুষের কাছে প্রচুর সময় থাকে। দেখবেন যে নামাজ সবাই দেখবেন যে রাশিং করে আর উল্টা পাল্টা কাজ, ছবি দেখার সময় বসে থাকে। তো এইভাবে হুম। যে যারা এই যে টক্সিক টাইপের মানুষ, যারা টক্সিক কথাবার্তা বলে, মানুষের পিছনে কথা বলে, যারা মানুষের কথা বকওয়াজ কথাবার্তা শুনে, তারাই ফোন করবে না। কেন আপনি সত্যি বলেছেন একেবারে আমার মতো। হুম। আচ্ছা ঠিক বলেন, আছে, আপনি তো আপনি হ্যাঁ, বলেন। আর এই দুটো কাজটা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে, এই হুম এই একজনকে হয়তো একজন বিরত করা বা কোনো কিছু ভুল বোঝা, কোনো বা হয়তো অনেক সময় কাউকে খুব বিশ্বাস করলেন, দিল বা একটা কিছু মানে লুকিয়ে রাখলো বা আপনাকে ইয়ে করলো। আচ্ছা, আপনি সেটা আপনি সেটা খুবই আপনি কি করেন যখন আপনার পিছনে কেউ টক্সিক কথাবার্তা বলে? হ্যাঁ। আপনি কি করেন ওই মুহূর্তে? আপনি কি করেন? আমি তো খুব মানে নর্মালি আমি পার্সোনালি খুব ইজি মানুষ, মানে সরল, হুম বুঝি না। পরে যখন বুঝতে পারি যে আমার সম্বন্ধে বা এর সম্বন্ধে কিছু একটু বলেছে বা হুম অন্য মানুষের কাছ থেকে শুনতে পাই, তখন তো খুবই খারাপ লাগে। তখন কেউ আছে না, কি সাথে সাথে কি ঝগড়া করে প্রমাণ করে প্রুভ করতে হবে, সেটা আমি নাই। আমি চুপচাপ সরে যাই এবং মানে আচ্ছা, বুঝতে পারি যে যারা হ্যাঁ। চুপচাপ সরে যায় তার মানে না তারা আসলে দোষী। আসলে তারা ভালো, সেইটাই জন্য তারা সরে যায়। মনে করে ধুর, তুমি কত আর মানে কুকুর আর কতক্ষণ ওয়াও ওয়াও করতে থাকবে। আর অনেকেই আবার খুব সাথে সাথে অ্যাকশন নেয়, হুম বাট আমি পার্সোনালি আমি খুবই অ্যাকশন নিতে পারি না, এভাবে কোনো বিষয়ই না। মানে সংসার করতে গেলেও অনেক সময় একটু ঝগড়াঝাটি হয়, বাট আমি একদম এই এই করে সময় এই সময় হ্যাঁ। কিছু মানুষ যখন এই যে এই রকমের টক্সিক কথাবার্তা বলে, আমি যদি মনে হুম। করেন শুধু বাচ্চা বলি, এর আগে আপনি কি লাগাবেন? উম, কি ভূত বলবো নাকি? মানুষের বাচ্চা। ওকে। তো এখন কথা হচ্ছে যে ওই সময় মানুষকে আপনি কত রকমের বাচ্চা বলে রাখবেন? এখন বাচ্চা কত কাউকে প্রকারের হতে বলবো পারে। কেউ বুঝে না, কেউ বুঝে হ্যাঁ। করে, কেউ না বুঝে করে। আচ্ছা রিয়েলি যারা আপনার পিছনে কথা বলে তারা না বুঝে করে? তাহলে এত না, মসজিদে আপনি যে দান দক্ষিণা করছেন, এত মসজিদে আপনি ডোনেট করছেন, অনেকে যারা গির্জাতে করছেন, অনেকে আপনার মন্দিরে করছেন। তো এই যে প্রিস্টরা যারা বসে আছেন, তারা কি এমনিই শুধু এগুলা বানানো হচ্ছে এমনি? মানুষ এমনিই বড় হয়ে যাচ্ছেন যে কোনো কিছু শিখছেন না? কেন যান ওই জায়গাগুলাতে? গিয়ে শিখেন না যে এগুলা করতে নেই? আর যদি হ্যাঁ, আমাদের ঠিক। মসজিদ মাদ্রাসায় যদি এগুলো শেখানো না হয়, এত ডোনেশন দেওয়ার পরেও যদি আপনার এই সঠিক পথটা যদি আমাদেরকে শেখানো না হয় এবং মানুষ শিখে না, দুঃখের বিষয় না এটা? হ্যাঁ, শিক্ষার তো মানে ছোটবেলা থেকে শিক্ষাটা শুরু হয় ফ্যামিলি হুম থেকে, পরিবার থেকে, স্কুল থেকে, তারপরে ইসলামিক ইনস্টিটিউট থেকে, সব থেকে শিক্ষা তো সব জায়গায় প্রতিটা ক্ষেত্রে। হুম তো তো আচ্ছা, একটা মানুষকে আপনি যখন শুনেন আপনার সম্পর্কে কেউ কিছু বলেছে, প্রথমেই কি আপনি কাউকে বলবেন যে আমি 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 যে মনে করেন যে আমি শুধু বাচ্চাটা বললাম, আপনি আগেটা লাগাই দিলেন, এরপরে বললেন যে কেন বললো? হুম হ্যাঁ, হয়তো কেউ সাথে সাথে অ্যাকশন নেয়, যেটা একদম আপনি কি রকমের ফাইট করে অ্যাকশন যেটা। নেবেন? আপনি এই সময়ে কি রকমের অ্যাকশন নেবেন? হুম, এটা বকা দিবে কিভাবে? কেউ, উল্টা বকা দিবে যে প্রমাণ করবে যে সেটা আমি করি না, তুমি ভুল করছো, এটা শুধরাই দিবে। আচ্ছা আর আচ্ছা। কেউ আছে যে হ্যাঁ, হ্যাঁ, তো আপনি কি আর কেউ আপনি কতক্ষণ, একজন যদি বারবার গ্রাফিটি করতে থাকে, আপনি কতটুকু মেছাবেন ওইগুলাকে? তার মানে যাকে বুঝানো যায় না, হুম। চুপচাপ মানে সরে যাওয়াটাই ভালো আর কি। কিন্তু এটা যে আপনার পিছনে গিয়ে আপনার পিছনে টক্সিক জিনিস লাগাচ্ছে, আর যে শুনছে সেটাই তো তাকে প্রশ্রয় দিচ্ছে, তাই না? হুম। আপনি গালি কাকে দেবেন? যে বলছে তাকে, না যে শুনছে তাকে?
এই যে আমি আপনাকে বললাম না, আমাদের প্রোগ্রামে, আজকের এই প্রোগ্রামে তারাই ফোন করবেন যারা এই দুই সাইডেই না, যারা বলেন এবং যারা শুনেন, এবং শুনে ওইটাকে স্প্রেড করেন, ওইটাকে অ্যাম্পলিফাই করেন। আর যারা এই দুটাই খারাপ কাজের মধ্যে নেই তারাই তো ফোন করবেন, তাই না? কারণ আচ্ছা, আবার সবাইকে আবার মনে করছেন যে আমরা এই কথা বলে আবার ফোন নাম্বার দেই নেই। এই দেখেন 2টা ফোন নাম্বার। না, তা তো সমাজে তো ভালো মন্দ দুটো দিকই আছে, চলতে গেলেও আছে, অনেক অনেক বাধা আসে, অনেক অনেক বিপদ আসে। সো সেটাকে সবগুলোকে আমাদেরকে ওভারকাম করে চলতে হয়। সো যাতে মানে কোনো সময় যাতে একজন আরেকজনের বিরুদ্ধে অযথা কমপ্লেন না করে বা কারোর বিরুদ্ধে। আপনি কোনটা পছন্দ করেন? আপনি কোনটা পছন্দ করেন? আপনার সামনে এসে কেউ যদি আপনাকে বলে দেয় যে আপনি খারাপ করেছেন, নাকি আপনি পছন্দ করেন যে তোর আচ্ছা আমাকে সামনাসামনি বলো না, আমার দুঃখ লাগবে, পিছনে বলো, কোনটা চান? না, এরকম যদি খুবই খারাপ মানুষ হয়ে থাকে, সে যদি বলে তুমি চোর, তুমি ডাকাত, সেটা যদি বলে, তো চোর চোর ডাকাত তো সে নিজেই ডাকাত, সে কিছু আনসার করতে পারবে না। আর এইরকমের সিচুয়েশনে সবচেয়ে খারাপ গালি আপনি কোনটা দিয়েছিলেন? আমরা পিপ করে দিব এখানে, পিপ। বকা দিতে পারি না, আমি গালি দিতে পারি না, আমার দ্বারা এটা হয়নি কখনো। তো কি বলবো, বড় জোর বলি সরে যা, বা আমি যদি কিছু হয় ভুল মানে কথা কাটাকাটি, ফোনটা কেটে দিয়ে, এরকম হয় আমার বেলায় যেটা। আচ্ছা, কিন্তু কাউকে আমি গালি দিতে পারি না। এটাই আমার একটা সমস্যা, আমি কেউ গালি দিতে পারি না সরাসরি। আচ্ছা, তাহলে এটা মানুষ জেনে গেল, এর মানে আপনার বিরুদ্ধে অনেক কিছু বলবে, আপনি শুধু কিছু বলবেন না, হাসবেন। না না না, বলবো না কেন, এটা অ্যাকশনটা মানে কেউ নীরবে নিতে পারে, নীরবে নেওয়া যায়, অবশ্যই নীরবে নেওয়া যায়, ফাইট না করে তো নেওয়া যায়। তো কেউ আপনার সম্পর্কে কিছু বলবে, আপনি শুধু ফাইট না করে ওটা নিয়েও যাবেন, ভালো না, ভালো। প্রমাণ করতে হবে, অবশ্যই ফাইট করতে হবে, উত্তর আনসার তো করতেই হবে, তা না হলে কারণ অনেক সময় আছে না যে আপনার সম্পর্কে কিছু বললো, আপনি ওটা নিয়ে বসে থাকলেন, তাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ আপনি কাকে করবেন? যদি মনে করেন যে আপনার একজন বন্ধু এসে বললো যে তোমার সম্পর্কে এটা খারাপ বলছে, ঠিক আছে, যে শুনে এসে আপনাকে ডাইরেক্ট বললো, তখন আপনি ওই সিচুয়েশন আপনি কি করবেন? মনে করেন যে একজন মিস্টার এক্স আইসা আপনাকে বললো এবিসিডি তোমার সম্পর্কে এরকম বলেছে, তো আপনি মিস্টার এক্স কে কি বলবেন? কিছু হলে আমি শুধু পুলিশ ডাকবো। কিন্তু আপনি না জেনে পুলিশ ডাকবেন, পুলিশকে কি বলবেন যে এই মিস্টার এক্স বলেছে এবিসিডি আমার সম্পর্কে এরকম বলেছে, আপনি প্রমাণ করবেন কি করে? প্রমাণ তো এরা তো সব বের করতে পারে। কিভাবে? লিংক থাকে তো, ওদের তো সিআইডি লোক থাকে। তো এখন আপনার সম্পর্কে বলেছে যে আপনি মসজিদে থেকে বের হওয়ার সময় জুতা নিয়ে বের চলে গেছেন, ওইটা এখন কি পুলিশ বের করবে? হ্যাঁ পারে তো, ওরা তো পারে, ওরা তো মসজিদে গিয়ে ইনফর্ম করবে, ইনফরমেশন নিবে তারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাসরিন, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অ্যাটলিস্ট যে আপনি যে ওই 2টা ক্যাটাগরির মধ্যে না, এটার জন্য আর জানতাম দুইজন মানুষ অলরেডি চলে এসেছেন যারা দুজনই এই ক্যাটাগরির মধ্যে না। এখন আপনি আমাদের শ্রোতাদেরকে আবার জানিয়ে দেন যে কোন ক্যাটাগরির মানুষ আজকে ফোন করবে না আমাদেরকে, বলেন তো দেখি কোন ক্যাটাগরির মানুষ ফোন করবে না? মানে অবশ্যই ভালো, এই পয়েন্টটা যেহেতু অবশ্যই ভালো মানুষ সবাই করবে, যারা দুটোতেই নেই। আপনি বলতে চাচ্ছেন যে শুধু ভালো মানুষই আজকে আমাদের এই নাম্বারগুলোতে ফোন করবে, যারা 2 নম্বরই না, যারা লাগালাগি করে না, যে সুদে সেও নাই আর যে বকদে সেও নাই, যে প্রটেস্ট করবে সে আসবে, আর যে ভুল আমার সম্বন্ধে বলেছো খারাপ, আমি তো এটা প্রমাণ করতে হবে যে আমি খারাপ না, ভুল বলে। আর চুরকে যদি বলো চুর যদি বলে না আমি তো চুর না, আমি চুর না, সেটা তো হবে না। চুর তখন বলবে হে আল্লাহ, জানলো কি করে, এটা তো জেনে গেছে, ও ছি তেরি কি, আমি তো অনেক কষ্ট করে চুরি করলাম যাতে কেউ না জানে। তো আপনি বলতে চাচ্ছেন যারা সেইমিয়া, আপনি সমান কথাই বলছেন, আমার ওইটাকে অ্যাম্পলিফাই করছেন যে যারা পিছনে কথা বলে এবং যারা পিছনের কথা যারা বলে তাদেরকে শুনে এনজয় করে, এই 2 টাইপের মানুষ আমাদের কাছে ফোন করবে না।
আর মানে বাকি যারা পিছনে ভালো মানুষ যারা তারা ডেফিনেটলি ফোন করবে, তাদের জন্য কি সামনে আপনি আসবে, নাম্বারটা বলে দেবেন? আমরা বলবো। প্রতিটা সত্যের সামনে আসবে, সত্যটা কি, সত্যটা সামনে আসতে হবে। আচ্ছা, তাইলে আপনি আমাদের নাম্বারটা তাদেরকে জানিয়ে দেন যারা ভালো মানুষ তাদের জন্য, প্লিজ আচ্ছা ঠিক আছে, বলেন আচ্ছা কোন নাম্বারে তারা ফোন করবে। আপনার আমি যে বললাম যে দুটো মানে যারা শুনবে কিছু প্রতিবাদ করবে না, আর যারা যে বকা খাইবে সেও ফোন করবে না, আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা, ফোন করবে। তো ভালো মানুষরাই ফোন করবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাদেরকে নাম্বার আমরাই দিয়ে দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। অ্যান্ড আচ্ছা, আপনি শুনতে থাকেন। আর যদি মনে মানে করেন নিরপেক্ষ মানুষ এর আসবে, মধ্যে যদি দেখা যায় আবারও খাতুকুতু লাগে, তাহলে আপনি চলে আসতে পারেন। কারণ আমরা নিরপেক্ষ কিছুক্ষণ পরে মানুষ পরে আসবে। আবার ওই টিকুলগুলো দেই। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আল্লাহ আচ্ছা হাফেজ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থ্যাংক ইউ থাকেন ভেরি মাচ, আপনারা। ভালো থাকেন। রাইট, নাসরিন ফোন করেছেন ইংল্যান্ডের কোথাও থেকে, এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা বলছিলাম যে আমরা আজকে কথা বলছিলাম যে ওই যে পিছনে মানুষ কিছু কথা বলে এবং যারা শুনে, এটাই আর কি যে দুজন আমাদেরকে ফোন করে বললেন যে হ্যাঁ এটাই ট্রু, আসলে যারা খারাপ কাজ করে তারা তো অবভিয়াসলি এই নাম্বারে আমাদেরকে ফোন করবে না। তবে আমি শিওর আপনি তো যারা এই মুহূর্তে শোনা শুরু করেছেন, আপনারা আমি শিওর আপনি যদি এই ২ ক্যাটেগরির মধ্যে না থাকেন তাহলে ডেফিনিটলি আমাদেরকে এই নাম্বারগুলোতে ফোন করবেন 07393 072 072 07956911197। কারণ আমি এখানে সিদ্দিকা এবং হাফসা আমরা এটাই বলছি যে পৃথিবীতে আসলে খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। কিন্তু ভালো মানুষ যারা তারাই ফোন করে, কারণ তারা তো এই ২ সাইডের মধ্যে নাই। কিন্তু এটা আপনাদেরকে প্রুভ করতে হবে এট লিস্ট, আপনারা যদি ফোন করেন তাহলে বুঝতে পারবো যে না আসলেই আপনি ওই ভালো ক্যাটেগরির মধ্যে আছেন। আমরা নিয়ে যাচ্ছি আবার নিয়ে আসছি হাফসা আপাকে, উনি কিছু বলবেন আপনাদেরকে। আমরা এতক্ষণ শুনলাম আমাদের একজন কলার কল করেছিলেন নাসরিন। তো হ্যাঁ, আমরা আসলেই অনেক পৃথিবীতে অনেক ভালো মানুষ আছেন, যাদের কারণে কিন্তু পৃথিবী এখনো ভালো আছে। পৃথিবীর মানুষজনও ভালো আছেন। আ অনেকের কাছে গেলে আমরা সাহায্য পাই, তাদের উৎসাহ পাই। আমাদের জীবনে এমনও কিছু, কিছু লোক আছেন যাদের কারণে অনুপ্রেরণিত হই। তাদের দ্বারা আমরা অনেক আশাবাদ আশা আশা রাখি যে আমরা তাদের সাহায্য পাবো বা তারা আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। কিন্তু তারপরও অনেকেই আছেন যারা না বুঝে বা বুঝে বা না বুঝে এই কাজগুলো করে থাকেন। যারা মানুষের পিছনে লেগে থাকা পছন্দ করেন, মানুষকে হার্ট করতে পছন্দ করেন। আম যেটা সিদ্দিকা আপা একটু আগে বলেছিলেন যে তারা হয়তো নিজের লাইফেই হ্যাপি না। যার কারণে তারা এরকম ফিল করছেন ইনসিকিউর। That's what I think as well. Maybe because they are insecure themselves, that is the reason why they think other people who they see they are happy and content, তাদেরকে সুখে দেখা পছন্দ করেন না। কারণ উনাদের ধারণা যে উনারা অন্য কারোর জীবনে সুখ হতে পারবে না, সুখী হইতে পারবে না। তারা যদি সুখী থাকে তার মানে এখানে কোনো সমস্যা আছে। কারণ আমার জীবন, আমার কষ্টের জীবন, আমি কিভাবে আছি এইটারই আমি মানুষের মধ্যে দেখতে চাই। আম কিন্তু যেটা আমার হলো যে আমি যদি নিজের সমস্যার মধ্যে থাকি, কিন্তু আমি চাই না যে আমার মতো আরেকজন মহিলা বা আরেকটা ফ্যামিলি কষ্ট করুক। যেটাকে আমি সাহায্য করার চেষ্টা করব। আমি হয়তো ফিজিক্যালি, মেন্টালি বা ইমোশনালি যেকোনোভাবে আমি সাপোর্ট করার চেষ্টা করব। প্রত্যেকের লাইফে কিন্তু সমস্যা আসে। সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি বা করা উচিত। কিন্তু that doesn't mean যে আমার লাইফে যে সমস্যা, এই সমস্যা নিয়ে আরেকজনের কে আমরা জাজ করব। আরেকজনকে আমরা ওইভাবে তাদের কি বলা যায় যে গায়ে কাদা ছড়ানোর মতোই হয়ে যায়। যে তাদেরকে আমরা তারা লাইফ তারা মেইনটেইন করছে। এখন তারা কি করে না করে এগুলো নিয়ে আমাদের আসলে মাথা ঘামানোর দরকার না। আমাদের আমরা কি কলার করতে আছেন। পারি তাদের সাথে তাদের জন্য কি করতে পারি? তাদেরকে যদি আমরা বন্ধু মনে করি তার জন্য আমরা কি করতে পারি? ওইটাই যথেষ্ট। ওইটাই বন্ধু মানে এই না যে তার পিছনে আজকে তার সাথে বন্ধুত্ব আছে, কালকে বন্ধুত্ব না থাকলে তার পিছনে গিয়ে তার পুরা যেগুলা ইনফরমেশন শেয়ার করেছে এগুলো গিয়ে আমি অন্য কাউকে বলে দেওয়া। কারণ এইটা কিন্তু ঠিক না। সে বিশ্বাস করে বলেছে।
এই বিশ্বাসটুকু যেন আমাদের রাখা উচিত যে আমরা বন্ধু-বান্ধব যাই হই না কেন, এখন সিদ্দিকা আছেন, আমিন আছেন, আমার সাথে হয়তো অনেক কিছু শেয়ার করছেন। দ্যাট ডাজন্ট মিন যে উনাদের সাথে আজকে আমার ঝগড়া হলে কালকে গিয়ে তাদের কাছে আমার বলে দেওয়া উচিত। এটা কিন্তু ঠিক না। তো এই ধরনেরই আমাদের থাকা উচিত। আপনি মানুষের সিক্রেটটাকে যতটুকু লুকিয়ে রাখবেন ততই কিন্তু ফায়দা সবার। এটা ইসলামের মধ্যে আছে যে মানুষের গীবত করতে নেই। খামাখা এইটাতে কিন্তু কোনো পজিটিভিটি কিছুই থাকে না, বের হয়ে আসে না। আনলেস আপনি কোনো এক রকমের বিজনেস করছেন কিংবা কিছু যেটাতে আপনি যদি সমালোচনা করতে চান দেয়ার এন্ড দেন করবেন, তার ফেসের মধ্যে করবেন। যদি আপনি কারো ভালো চান, দেয়ার ইজ এ সেইং ইউ হ্যাভ টু বি ক্রুয়েল টু বি কাইন্ড। বাট আমরা এটা নিয়ে কথা বলছি, আমাদের আরেকজন কলার আছেন এন্ড আমি নিচ্ছি ওনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লাবণ্য আপা। কানাডা থেকে। হ্যাঁ, সেই একটু টায়ার্ড লাগছে, তারপরেও একটু একটু আপনাদের সাথে ভাবলাম যে দেখি কথা বলি একটু। না, আপনি ফোন খুব না সুন্দর করলে কিন্তু কনফিউজ হয়ে যেতাম আজকে একটু। বা যাই হোক, আপনি তাই। কারণ বুঝতাম যে আপনি কোন লাইনের। আপনি কি পিছনে কথা বলেন না না, সামনে কথা আপনি তো বলেন না আমার শুনতে পছন্দ করেন? না, আপনি তো আমাকে চিনেন। না সেটাই, এই জন্য তো আপনি ফোন করে বেঁচে গেলেন। বল না, তুমি তো আমায় চিনো। সেটা বলতে হয়। যাই হোক, যা মজা করলাম। যেটা বলছিলাম, আজকের টপিকটা কিন্তু খুব সুন্দর টপিক নিয়েছেন। মানুষের আসলে আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনটাই আসলে মানে পৃথিবীর যে আমাদের যে জীবনটা, সব জীবনে আমাদের সমস্যা থাকবে। এখন সমস্যা থাকবে, সমস্যাটা খুঁজে বের করতে হবে যে কোথায় সমস্যাটা হচ্ছে। এখন প্রবলেমটাকে সলভ করার জন্য আমি মনে করি যে কোনো প্রবলেমটাকে ফেস করতে হবে সাহসিকতার সাথে। যদি আমরা সেটা সাহসিকতার সাথে ফেস করি, যে কোনো জিনিস আমরা তাহলে তাড়াতাড়ি করে সলভ করতে পারবো সমস্যাটা, মানে অন্যদিকে টার্ন না করার আগে, আমি মনে করি। তো শুধুমাত্র যে আমার আল্লাহ আল্লাহ আমার মানে এটা হয়েছে নিশ্চিত আল্লাহ, অনেকে বলে যে কোভিড-19 নিয়ে গ্রামের কিছু মানুষরা বলে, আমি শুনেছি বাংলাদেশের ওরা অশিক্ষিত মানুষ গ্রামে, ওরা বলছে যাক, যা হওয়ার হবে, সমস্যাটা হয়েছে মানে যাই আসে, মারা গেলে যাবো, যা আছে কপালে হবে। এইটার ওই ওই জায়গা ওই জিনিসের মধ্যে ছেড়ে দিয়ে ওরা বসে থাকে। প্রবলেমটা যে আছে সেটাকে যে ফেস করতে হবে, যে এর থেকে বাঁচার কি উপায়, সেটা যদি না বের করে তারা বলছে যা হওয়ার হবে, আল্লাহ যা রাখছে ভাগ্যে হবে, মানে এই যে আল্লাহ যা রাখছে ভাগ্যে হবে, এই ধরনের আর কি। হ্যাঁ, তকদিরের সাথে তদবির করতে হবে না, ওইটাই তো মিসিং। ওইটাই তদবির তো করার প্রয়োজন। এখন আমি যদি কোনো প্রচেষ্টা না করি আমার ভাগ্য পরিবর্তন করার জন্য, অথবা আমার কোনো একটা প্রবলেম হয়েছে, সেটাকে যদি আমি খুঁজে না বের করেছি কোথায় আমার প্রবলেমটা, তো না করে শুধু শুধু আমি আল্লাহর কাছে আল্লাহ, এটা আমার আল্লাহ বোধহয় পরীক্ষা করতেছে। হ্যাঁ, আমরা বলি অনেক সাধারণত আরেকটা কথা আছে যে কিছু কিছু মানুষ আছেন যে ঔষধ খাবেন না, ঔষধ খাবেন না, মনে করেন যে আল্লাহ ভালো করে ফেলবে। হ্যাঁ, এইটাই ভালো করে দিবে, আল্লাহ ভালো করে দিবে, থাক আল্লাহ ভরসা, কিছু হবে না। এই কথা ডাক্তার কাছে যায় না, ওষুধ খায় না, তারপরে তার কিডনি পচে গেছে, তারপরে দেখা গেছে যে সে মানে অসমর্থ, খারাপ অবস্থা, ডাক্তার বলছে যে শেষ অবস্থা, তাকে আর কোনো মতে কোনো কিছু করা যাচ্ছে না। এরকম অনেক আছে, হ্যাঁ, যে ভাগ্যের উপর ছেড়ে দেয়, যা হওয়ার হবে। এই সাধারণত এরকম হয় না, গ্রামের মধ্যে এখনো আছে এরকম মানুষ আছে। গ্রাম কেন, অনেক মানুষই আছে এরকম। গ্রাম না আপা, লন্ডনে আমি ডায়াবেটিসের রিসার্চ করতাম, তো ওই মুহূর্তে আমার তাদেরকে কিছু নলেজ দিতে হতো, মানে বলতে হতো যে যারা ডায়াবেটিকের রোগী তারা কিন্তু রোজা রাখা উচিত না, যেহেতু তারা ইনসুলিন নিচ্ছেন, যারা স্পেশালি ইনসুলিন ডিপেন্ডেন্ট তাদেরকে বলা হতো, বা যারা মেডিকেশন নিচ্ছেন তাদেরকে বলা হতো যে তারা রোজা রাখা উচিত না, কিন্তু ওনারা সারাদিন না খেয়ে তারপরে রোজা রাখতেন। রোজা রাখার পরে ওনারা এন্ড আপ হতেন হসপিটালে, ইমার্জেন্সিতে। তো ওইটা ইনক্রিজ হয়ে যায় প্রত্যেক রোজা মাসে, কারণ ওনারা আসলে সবাই জানে যে ওষুধ খাচ্ছে না, তারাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমিও মতে, কিন্তু ওনাদেরকে যদি ডাক্তার বলে রোজার সময় একটা ফলো করতে হবে, সেহের সময় ওনাদেরকে ডাক্তার কিন্তু রোজা না রাখতে, কিন্তু ওনারা ঠিকই রোজা রাখে। রোজা রাখার পরে অ্যাক্সিডেন্ট, ইমার্জেন্সি হয়ে যায় এই ধরনের রোগী দিয়ে। হ্যাঁ, সুগার ফল করে, এটারে করার জন্য তারা বলছে যে তাদেরকে এডুকেট করা দরকার। তো পরে তাদেরকে যখন আমরা
বলতাম যে আপনি ডায়াবেটিসের রোগী, আপনার তো ইয়ে করা রোজা রাখা উচিত না, এরকম বলে। হ্যাঁ, তুমি কি বলছো, আমার ধর্ম টেনে নিয়ে আসেন প্রথমত। দ্বিতীয়ত ওনারা বলেন যে আল্লাহ দেখবে, আল্লাহ রূপ দিছে, আল্লাহ দেখবে, কিন্তু আল্লাহ তো বলে নাই যে তুমি একজন নাকি মারা যাও। না না, সে তো অবশ্যই অবস্থা খারাপ করে তখনই, মানে কোনো কিছু খায়নি, ফল করেছে, কারণ সে সেহেরির সময়ও খায়নি, হঠাৎ দেখা যাচ্ছে দেরি করে ঘুম থেকে উঠেছে, অথবা তাড়াতাড়ি উঠে গিয়ে দেখে যে সময় নেই বেশি, এই পানিটা খেয়ে বাস ঘুমায় গেল। তারপর এরকমও হয়, এবং ওই যে সেহেরির সময় আর ইফতারের সময় ভালো করে খায় না, এবং ওষুধও খাচ্ছে না ঠিক মতো, তাহলে তো প্রবলেম হবেই। সুগার ফল করে গেছে, মনে করেন তার বোধ হয় মানে সুগারটা তার নিয়ন্ত্রণে ছিল না। যাই হোক, এই ধরনের কথা আর কি। এখন কি করবেন, কিছু মানুষ আছে এরকম, আবার কিছু মানুষ আছে গ্রামে, আমি অনেক মানুষকে দেখেছি, যা হওয়ার হবে, আর থাক, কে আর করবো, যা আমার হয়ে যাবে। তো এইটা দিয়ে কথা আমার কথা হলো যে না, তোমাকে চেষ্টা করতে হবে, যখন তোমাকে এই যে না খেয়ে আসো, বলে যাক এখন আয় রোজগার করতে হবে, ধুর আর কি করব, যা হওয়ার হবে। মুখ দিচ্ছেন, আহার দিচ্ছেন, কি মানে মুখ দিচ্ছেন যিনি, আহার দিবেন তিনি, কিন্তু চেষ্টা করছে না আহারের জন্য। আমরা আমাদের টপিকের ওইখানে, মানে আমরা শুরু না কেউ আছে না, আপনিই আছেন। তবে কথা হচ্ছে যেটা, যে আমরা জায়গা মতো চলে আসি আবার। আচ্ছা, আপনাকে আপনি যখন শুনতে পারেন, যখন আপনার পিছনে কেউ কিছু বলছে, আপনি যখন শুনতে পারেন যেটা কানে কানে আপনার কানে চলে আসলো, যে বাতাসে বাতাসে আপনি বলছেন ব্যাকবাইট করা, ব্যাকবাইট কেউ করলো আপনার, আপনি জানলেন যে আপনার সম্পর্কে বলছে, তখন আপনি কি করেন? না, আমি 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 নিজের কানে না শোনা পর্যন্ত বিশ্বাস করবো না। না না না, কেউ আপনাকে বললো, আমি একজনের কান কথায় বিশ্বাস করি না সহজে, প্রুফ না, আমি প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কার কথা বিশ্বাস করবো না। কারণ আমি জানি অশান্তি আরো মতো সৃষ্টি হয় আরো বেশি, কারণ ভুল বুঝি আমি। এখন আমার যদি কেউ কাছের লোক হয়, আমি তাকে যদি সত্যি আমার অনেক কাছের লোক হয়, এবং তার সম্বন্ধে একজন এসে বলছে আমাকে যে জানো, হয়তো এমনও হতে পারে যে আমাদের দুজনের মধ্যে লাগানোর জন্য, দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, একটা কেওস সৃষ্টি করার জন্য সে এটা করেছে, এবং সে কিন্তু লাভবান হবে না। সে হয়তো স্বল্প সময় মনে করছে যে আমি, কখনোই হয় না। এখন আমি যদি তার কান কথায় না বিশ্বাস করে, আমি যদি তার সেই জিনিসটা যদি আমি একটু খতিয়ে দেখি যে না আসলে কি এটা ঘটেছিল, সে কি বলতে পারে এটা। এখন দেখা যায় কি অনেক সময় অনেক মানুষ, আমার ক্ষেত্রে নরমালি কি হয়, কেউ যদি আমাকে এরকম কিছু একটা বলে, এরকম অনেক সময় করছে নাকি, আয়শা বলবে যে অমুক তোমাকে নিয়ে এরকমের কথা বলছে, তা বলছে কে বলছে অমুক, আচ্ছা আমি তো নাম্বার আমার ফোনের মধ্যে আছে, বের করে আমি আচ্ছা ডায়াল করে হ্যালো, না 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 না, মানে এইভাবে না, ওইভাবে বলছিল, ফোন করতে দেন না। হ্যাঁ, এইটা করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট করা। সে তো মধ্যস্থতা করছে, সে এসে আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করবে। আপনি জানেন লাবণ্য, এই যে আমরা এই প্রোগ্রাম করছি, যারা যারা এই রকমের কাজ করে, তারা জানেন, তারা ভয়ে এখনো একটা মানুষ ফোন করে না, কারণ তারা বলতেছে ও মাই গড আমাদেরকে নিয়ে কথা বলছে। আমরা অ্যাওয়ারনেসের জন্য করছি, রাইট, আমরা অ্যাওয়ারনেসের জন্য করছি, মানুষকে এবং যারা সচেতনতা বৃদ্ধি করার জন্য, সচেতনতা এবং অ্যাওয়ারনেস, জাস্ট ইংলিশে বলে অ্যাওয়ারনেস, আমরা অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে, যে মানুষ আমাদের যে আলোচনা, এই যে আপনাদের যারা আছেন সবাই একসাথে আলোচনা করলে অনেক কিছু বেরিয়ে আসবে, এবং অনেক সমাধান করতে পারবেন। সমস্যা নিয়ে বসে থাকলে হবে না, সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেটা দেখতে হবে। এইটাই হলো কথা। কারণ এখন আপনার সম্বন্ধে মনে করেন কেউ বললো, বলার পরে আপনি যাচাই বাছাই না করে আপনি লাভ দিলেন, এই এটা কেন করে হইলো, এটা বলছে আপনি কান টাচ না করে চিলের পিছে দৌড়ানো শুরু করলেন। কান তো কানের জায়গায় আছে, কিন্তু টাচ না করে তো দৌড়ায় মানুষ। হ্যাঁ, এইটাই হলো কথা আসলে। যাই হোক, সিদ্দিকা অনেকক্ষণ বসে আছে, সিদ্দিকাকে কিছু বলার সুযোগ দিই। সিদ্দিকা তুমি কি বলো? না, আপনি থাকলে সিদ্দিকা পারবে, আপনি তো শেষ করেন। কেন গো? আমি শুনতেছি আপনার কথা। আমি সিদ্দিকা তুমি বলো, আমি কি কোনো কিছু বাজে বিষয় বকেছি? না, কিছু বলেন না, এটাই তো সমস্যা। সিদ্দিকা তো বলার সুযোগ দিতে হবে তো, কারণ আমি তো ফোন করেছি কলার, সেখানে আমি যদি স্টুডিওতে বসে থাকতাম তাহলে সে চুপচাপ শুনতাম, আমাকে বলতে হয়, আমি যুক্তি খণ্ডন করছি। তো যাই হোক, আমি যেটাই বলবো যে কোনো সমস্যা যদি দেখা দেয়, সেখান থেকে ওই দৌড়ে পালানো ঠিক না, সেটাকে ফেস করো। হ্যাঁ, আমার কথা হলো এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো কোথায় সমস্যাটা আছে সেটা খুঁজে দেখো। 3 নাম্বার, 1 নাম্বার বললাম, 2 নাম্বার বললাম, 3 নাম্বার বললাম না, 3 নাম্বারটা শুনুন। প্রবলেমকে খুঁজে, 3 নাম্বারটা বলতেছি, 3 নাম্বারটা হলো প্রবলেম খুঁজে তারপরে সেটাকে সমাধান করার চেষ্টা করো।
সেরকম প্রবলেম না থাকলে ওইটাকে খুঁজে বের করতে হবে, না না, যদি কোনো প্রবলেম, ওই যে আমরা সব প্রবলেমের কথা তো ক্রিয়েট বলতেছি। করতে হবে নতুন করে প্রবলেম করে না ওইটাকে না, বের তা করে, হবে না, তা হবে না, না 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 না, ওটা না। তাই যে না? কোনো সমস্যা কিন্তু মূল বিন্দু কোথায় এটা বের করতে হবে না, আপনাকে পিন পয়েন্ট করে বের করতে হবে কথা মূল বিন্দু কোথায়, কোথায় এটা আচ্ছা, সমস্যাটা হয়েছিল। আপনি লাবণ্য, আপনি একটা সেকেন্ড লাইনে থাকেন, একটা আমি সেকেন্ড লাইনে রাখি থাকেন। তাহলে, না না আপনার না না অন্য না, কেউ ফোন থাকেন করতে পারে। থাকেন। সিদ্দিকা তুমি কেন হাসছো, বলো, এখন উত্তর দাও আমাকে। কি কথা বলে? হ্যালো, Answer. আসসালামু আলাইকুম, কে বলছেন আপনি? লাবণ্য থাকেন লাইনে একটা সেকেন্ড। ওয়ালাইকুম সালাম। কে বলছেন আপনি? ও লাবণ্য আছে? হ্যাঁ, ও আপনি নিকি কি? বলছি। নিকি বলছেন? হ্যাঁ, লাবণ্য, নিকি জি। নিকি কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ আমি শুনতে আমি পাচ্ছি। সবাইকে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। আমরা আরেকজনকে নিলাম এবং আমাদের আরো 2টা লাইন খালি আছে, আপনার চাইলে সবাই চলে আসতে পারেন। যারা যারা তারা কিন্তু ডেফিনেটলি ফোন করবেন না, সেটা তো আমরা জানি, যে যারা মানুষের পিছনে সাহসী। কথা বলেন, যারা মানুষের পিছনে কথা যারা বলেন সাহসী তারাই এবং করবে। যারা মানুষের বাজে কথা শুনে এনজয় করেন, তারা তো ডেফিনেটলি ফোন করবেন না। আর যারা আসলে ভালো মানুষ, যারা এই 2 কাজে লিপ্ত না, তাদের জন্য এই নাম্বারটা দিলাম, ভাইয়া 07393 শুধু ভালো মানুষ না, 072 সাহসী। সাহসী তো থাকতেই হবে নিশ্চয়ই, যারা কিন্তু সাহসী তার মধ্যে মানুষ। সৎ হতে হবে, সৎ। এইসব শুনলে তো আরো মানুষ 07393 জিতবে তো। আর বললে তো মানুষ 07956691119 God. আচ্ছা, তো নিকি বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? No, but it's a very interesting topic. কিন্তু আপনি যেভাবে মানে জিনিসটাকে ধরা হয়, যেরকম নেগেটিভিটি আসছে লাইফে, তো এটা নিয়ে আপনি কিভাবে অ্যানালাইজ করছেন বা how will you accept it to really come over it? বাট সবসময় যদি আপনি এরকম হয়তো যে ইমানদার বান্দাদেরকে আল্লাহ সাধারণত বিপদ দিয়ে থাকে, এটা কিন্তু কমন জিনিস। ইফ ইউ আর মুসলিম ইউ উইল বিলিভ ইন দ্যাট। তো এটা এক একজনের উপর ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি। এখন অনেকে ফেস করে, যেটা লাবণ্য বলছিল, উইথ ব্রেভারি। বাট আবার অনেকে আছে যে এটাকে নেগেটিভ ভাবে নিয়ে অনেক কিছুই করে ফেলে। সো ডিপেন্ডস রিয়েলি। এনিওয়ে, আর কি বলা যায়, আমি তো কাউকে এখন শুনতে পাচ্ছি না। আপনি না কেন, বলতে, আমি আছি না তো। আমরা বলছি না, আমরা আমরা শুনছি চুপ আপনাকে। করে আছি। ও আচ্ছা, তাহলে বলি। না, যখন টিচার বলেন তখন যে স্টুডেন্টটা কোয়াইটলি শুনতে হয়। আচ্ছা, that's fine. I know what you আমরা ভালো mean. স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন যেরকম আমি আমার লাইফ থেকে আমি এটা লাবণ্য বুঝবে, আব্বু মারা যাওয়ার পরে ঠিক in a 7 months interval time we lost our only brother. কিন্তু আব্বুটা আমরা এখনো কিন্তু একসেপ্ট করতে পারিনি, ভাইয়ারটাও। তো এরকম হয় যে একটা ফ্যামিলিতে কেন হচ্ছে বা ওয়াই, বাট আমরা কিন্তু পজিটিভলি নিয়েছি যে ইয়াং, মানে দ্যাট ওয়াজ কোয়াইট ইয়াং ফেট, so all of a sudden মানে it happened. তারপর সমস্যা না। ভাইয়ারটা যেরকম, কিন্তু আমরা কিন্তু পজিটিভলি নিয়েছি। তারপরেও যদিও আমরা এখনো জিনিসটাকে ক্রস ওভার করে আমরা আসিনি, বাট যেটা হয় যে বাট ইট মেড আস রিয়েলি ডিফারেন্ট। লাইক আগে আমার 5 ওয়াক্ত নামাজ পড়া হতো না, বাট নাও I do it and I মাশাআল্লাহ। think that আলহামদুলিল্লাহ যে I have to do it। কারণ প্রত্যেক নামাজে যদি আমি প্রেয়ার করি, কারণ আপনিও জানেন যে মা বাবার জন্য সন্তানরা যখন দোয়া করে, হ্যাঁ, তখন কিন্তু আল্লাহ সরাসরি কবুল করে নেয়। এবং অনেক সময় দেখা যায় যে আমরা যখন কান্নাকাটি করি ফর লস্ট প্যারেন্টস, যেরকম আমরা হারালাম আমার ভাইয়ের জন্য, তখন কিন্তু ওখান থেকে wherever they can hear, স্পেশালি যাদের সঙ্গে বন্ডটা থাকে মা বাবা, ওরা কিন্তু শুনতে পায় এবং কষ্টও পায়। যে কারণে আমাদেরকে বলা হয় যে নো, কাঁদতে হয় না। হ্যাঁ, প্রেয়ার করো, তোমরা প্রেয়ার that's a করো। good তো- thing I'm going to talk about when you finish. Yes, Actually, I will আমি talk about যেটা something মনে করি interesting. যে এখানে কিন্তু সিদ্দিকাও বলছিল about meditation। হ্যাঁ, মানুষকে কারেক্ট করার জন্য the more you get involved with activities, I think you can come over it easily, but you have to come over, I mean, this kind of problem or negativity. আমাদের ডেথটা তো অবশ্যই একটা certain part, I mean, of our life. এটা সমস্যা না, নট সমস্যা, এটা শোক, হ্যাঁ, কিন্তু শোকটা একটা কাটিয়ে জিনিস উঠা আমি যেতে কতটুকু হবে। রেডি আছি to accept the death, হুম, right? হুম। Some people can't accept। যেরকম ছেলেটার নামটা, প্রথম নামটা ভুলে গেছে, রাজপুত, যখন সুইসাইডাল আমরা যখন শুনলাম, আমার অনেক ফ্রেন্ড আছে কিন্তু তাকে চিনতো, আমি কখনোই বুঝতে সুশান্ত পারিনি সিং। যে দ্যাট ওয়াজ, হ্যাঁ। হ্যাঁ প্রশান্ত, হ্যাঁ, আমি কিন্তু বুঝতে সুশান্ত, পারিনি যে, but সুশান্ত, আমার হ্যাঁ। অনেক ফ্রেন্ড, হ্যাঁ প্রশান্ত, অনেকেই ফোন করে আমাকে বলেছে যে ও মাই গড, এত হ্যান্ডসাম ছেলেটা বা এত অল্প বয়সী ছেলেটা মারা গেল। তখন কিন্তু I just felt for my brother in that way, যে আমার ভাইটাকে তো আমরা হারিয়েছি খুব অল্প এজে,
I mean, food poisoning, তারপর হাসপাতাল গেলেও even hospital like United couldn't save him. কিন্তু যেটাই হোক, কিন্তু এটা কিন্তু আমাকে, অন্তত আমার মতো একটা পার্সন, আমি কিন্তু মেন্টালি আই এম আ ভেরি স্ট্রং পার্সন। কিন্তু আমার ছেলেও আমাকে একদিন বলছিল, হোয়াট ইজ দিস মম, আই মিন হোয়াই ডু ইউ নিড টু প্রে দ্যাট মেনি টাইমস। তারপর আমি ওকে বললাম যে না, আই হ্যাভ টু ডু ইট ফর দ্য সেক অফ দ্যাট রিজন, যে একটার পর একটা যখন আপনার হারাচ্ছেন ফ্যামিলিতে, যেরকম আব্বু আম্মু, আই মিন ভাইয়ের ব্যাপারটা হচ্ছে ইন আ 7 months interval you lose your only brother, and then this next year we lost our mom, but they were very young. Even আমার নেইবারও আছে যারা আমার আম্মুকে দেখেছিল এখানে ইংল্যান্ডে, আম্মু তখন অনেক ইয়াং, বাট আম্মুর থেকে যারা 10 years or 15 years senior, ওরা কিন্তু এখনো বেঁচে আছে। But sometimes I feel it in that way, why are they alive really and our parents are not? But এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে যখন মানে যখন হুকুম করে তখন জিনিসটা কিন্তু হবেই, and you have to take it normally. But এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, are you ready for that? Definitely, কারণ আমি এখন যেভাবে আমি আগাই, যে না আমাকে ভালো কাজ করতে হবে, তারপর প্রেয়ারটা আসছে, যেরকম কখনোই আমি কিন্তু কাজা করতাম বাট 5 ওয়াক্ত হতো না, বাট এখন আমি যেটা করি যে না আমাকে করতে হবে, রাত 3টায় উঠে আমাকে এটা করতে হবে ফর দ্য সেক অফ মাই প্যারেন্টস ও মাই ব্রাদার। কিন্তু আবার আমার জন্য কিন্তু জিনিসটা কাজ করছে পজিটিভলি, ইট ইজ ওয়ার্কিং ফর মি পজিটিভলি, আই নো দ্যাট। কিন্তু আমার মনের মধ্যে কিন্তু একটাই এইম, যে না আই এম ডুইং ইট ফর দ্যাম। So এটা একটা নেগেটিভ পয়েন্ট থেকে, যে after losing someone you can change yourself also for your good. For একটা মানুষ যখন একটা ফ্যামিলিতে ভালো হয়ে যায়, সেটা কিন্তু অন্যদের জন্য ভালো নিয়ে আসে। আমার যেটা মনে হয়, ভালো হয়ে যাওয়ার মানে এটা যে ডিসিপ্লিন, you have to discipline yourself, that how will you survive. You have to meditate, you have to do a lot of activities, but not really by throwing you into some kind of, lower stuff like you have to drink or you have to do the partying. But thank God that এখন করোনার টাইমে এসব বন্ধ। কিন্তু তারপরেও আমি বলছি যে মানুষের উচিত কিন্তু এগুলোকে পজিটিভলি নেওয়া, যে না এটা হয়েছে একটা কারণে, যে either God is doing experiment on me, or he wants to see something out of me, out of my work. So we have to really take a step one by one, that okay, আজকে আমি এটুকু করবো, এটুকু আমার জন্য কি আনে। But হতাশা যেটাকে বলে, হ্যাঁ, ডিপ্রেশন, lot of people are suffering from it nowadays. কিন্তু এখন কিভাবে আপনি ওখান থেকে উঠে আসবেন? আপনি একটু গান করবেন, না একটু লেখাপড়া করবেন, একটা বই নিয়ে বসবেন, বা একটা সুন্দর চা বানালেন, বাগানের সামনে এসে বসলেন, চিন্তা করলেন একটা কিছু, বা যেটা ভালো, তো সবসময় কিছু ভালো কিছু নিয়ে ক্রিয়েটিভ একটা থিং করা আর কি, যে কোনো একটা সৃষ্টিশীল কাজের মধ্যে ব্যস্ত থাকা। না, এটা ব্লেসিং, মানুষের জন্য কিন্তু blessing comes from God, really. I do believe in that because I have a strong faith in God, যেটা আমার ছোটবেলা থেকে ছিল। হ্যাঁ, তো ওই জিনিসটা যেটা হয়, যে মানে ভালো জিনিসের মধ্যে থেকেই কিন্তু ভালো জিনিস আসে। একটা মানুষ ভালো চিন্তা করতে হবে, ভালো চিন্তা, খারাপ ছিল, ভালো হয়ে গেছে, বাট মানুষ কিন্তু ভালো হতে অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। ভালো হতে চাইলে সাথে সাথে হতে পারবেন, আর নাইলে আপনার সারা জীবনও চলে যেতে পারে। কারণ আছে ভাইয়া, আমি বলি ভালো হতে চাইলে কিন্তু সদিচ্ছা দরকার, সদিচ্ছা, ইচ্ছা দরকার। অল দ্য বেস্ট। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে নিকি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমি কি রেখে দেবো? না, আপনি বলেন, আপনি কি বলতে চাচ্ছেন ওটা বলে তারপরে। আমি বলছি ভালো হতে গেলে পয়সা লাগে না। আপনি মাঝে মাঝে কনেন, মাঝে মাঝে আমিও বলি ভালো হতে গেলে পয়সা লাগে না। হ্যাঁ, পয়সা লাগে না। ভালো হতে গেলে সদিচ্ছা দরকার, নিজের উইল পাওয়ার দরকার, সদিচ্ছা দরকার। উইল পাওয়ার থাকলে, সদিচ্ছা থাকলে ভালো হওয়ার ইচ্ছাটা বললাম। এবং ভালো হয়ে যাওয়ার পরে আবার মানে এটা হলো কি, যে মানে আল্লাহ মাফ করে দিবে। ভালো হওয়া কঠিন কাজ, কিন্তু ফ্রি মুফত মে মিলে। কালকে আমি কথা বলছিলাম আমাদের ইসলামিক রিল্যাক্স ইন ইসলামের জেসি ভাবির সাথে। উনি যখন বলছিলেন নাকি, তখন বললাম যে দেখেন ইসলামিক ক্লোদিং এর কত ফায়দা। আপনার দুইটা যদি কালো বুরকা থাকে, জিলবাব, হিজাব এগুলো থাকে, আবায়া যদি এগুলা থাকে, তাইলে আপনার আর কোনো মানে কেউ প্রশ্নও করবে না যে আপনার কাপড় যে নাই কি না আছে, কিংবা এটা খরচও কম, মানে বের হতে গেলে সাথে সাথে উপরে পরে চলে
বের হয়ে চলে গেলেন, চুল ওইগুলো আপনার এত কেয়ার করতে হবে না, সবকিছু কাভারের মধ্যে আছে, মেকআপ করতে হয় না, নিকাব পরা, মানে সো মাচ চিপার এন্ড ইজিয়ার। না, এটা ডিপেন্ড করে এখন আপনার অভ্যাসের উপরে, প্লাস আপনার সব কিছুর উপরে ডিপেন্ড করে। একজন এক এক ভাবে মনে করে কাজে হোক, সেটা বলছি না। আমি যেটা বললাম যে ভালো হতে গেলে সদিচ্ছা দরকার, ভালো হতে গেলে উইল পাওয়ার, একেবারে উইল পাওয়ার অনেক লাগবে। আর অনেকে আছে বলে গোয়ার আছে, অনেকে বলে কি কেন আমি ভালো হব, সে কেন ভালো হচ্ছে না, আরেকজনের উপর দোষ চাপায় দেওয়া, এটা খুব খারাপ। সেটাই, যে কোনো জিনিসকে ফেস করা দরকার, সেটা খারাপ হোক ভালো হোক, সেটা কোনো রেজাল্টটা কি আসে জানি না, কিন্তু আমার মতে এটাকে ফেস করা প্রয়োজন। তো যাই হোক, আমার মনে হয় সুজা ভাই বোধ হয় কি লিখতেছে, সুজা ভাইকে ডাকেন, সুজা ভাই কিছু বলুক, তার মন্তব্য বলুক। অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য লাইনের মধ্যে আজকে। আপনাকেও ভালো থাকেন। আপনাকে ধন্যবাদ। সিদ্দিকা আপা, আপনি কিছু বলেন? সিদ্দিকা আপা, থ্যাংক ইউ সো মাচ। হাফসা আপা, থ্যাংক ইউ সো মাচ। উনি বলছেন আল্লাহ হাফেজ। ঠিক আছে, শুনতেছি, থ্যাংক ইউ। ওকে, ক্যারি অন সিদ্দিকা, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? আচ্ছা, আমি শুধু অ্যাড করতে চাচ্ছিলাম, হাফসা আপা যে বলছিলেন যে which is true, মানুষের ভিতরে যা আছে সেটাই দেবে, whatever quality they hold, this is what they're going to give you. যে অরেঞ্জ স্কুইজ করলে অরেঞ্জ জুস, লেমন স্কুইজ করলে লেমন জুস। তো আরেকটা জিনিস হইতেছে, the reason, sorry বুঝি নাই। How do you get tropical juice? Mixed You just need to mix different ones. So jealousy হইতেছে আরেকটা জিনিস। কোন মানুষ they think উনারা they're some special breed, যে আমি শুধু ডিজার্ভ করি হ্যাপিনেস। কিন্তু উনারা আপনারা চেক করেন, in their life they haven't done anything to deserve anything. উনারা ফ্রিলি পেয়ে গেছে কিছু জিনিস, ম্যানিপুলেটিভলি কিছু ধরে রাখতেছে। So these are also very toxic people. কারণ I totally agree with you. হ্যাঁ, উনারা জেলাস, উনারা জানে নিজেদের ক্যাপাবিলিটি নাই, কিন্তু কিছু হয়তো ভালো জিনিস পেয়ে গেছে লাইফে। সো উনারা মনে করে যে আমি somebody special, I'm a princess, I'm a prince. বুঝছেন? তো they are also a different kind of toxic. Fortunate. আরেকটা জিনিস যে I just wanted to add one more things to what Lapan Appa has said, যে ভালো হওয়া খারাপ হওয়া it is a personal choice. এবং আপনি ওই যে as I mentioned, যে আপনি যা করতেছেন আপনার লাইফে, it's not between you and another person. আপনি যদি আল্লাহতে বিশ্বাস করেন, তাহলে between you and the other person there is Allah. তো ওগুলা যাদের মনে থাকে, আমরা যদি লাইফে যদি if you want peace and happiness, আমাদের ওগুলা মনে রাখা উচিত, কারণ ওগুলো আমাদের নিজের জন্য, নিজের বেনিফিটের জন্য। আমরা যদি আরেকজনকে গালিও দেই, আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেই, মিথ্যা কথা বলি, ওগুলাতে কিন্তু ভালো যারা আছে, they will think this is your quality. If you are somebody important, if you are somebody who can make a contribution to society, why would you waste your time অন্য মানুষের কথা নিয়ে? Because you don't. You value your time. You value yourself. You are someone who can make some positive change. তো বটম লাইন হইতেছে, যারা অন্য মানুষের কথা বলে এবং যারা এগুলা শুনতেও পছন্দ করে, ওদের সাথে হয়তো পার্সোনালি I wouldn't want to spend any time. কারণ আমি এই ফালতু জিনিসে সময় ওয়েস্ট করার মতো সময় আমার নাই। তো ওইটাও একটা চয়েস, যে আমি কার সাথে আমি অ্যাসোসিয়েট করব নিজেকে, কার সাথে আমি উঠা বসা করব। অনেক মানুষ পৃথিবীতে মেজরিটি, আপনি দেখবেন যে সব জায়গায় ফালতু জিনিসে টাইম নষ্ট করে, কনস্ট্রাকটিভ কাজগুলো ছেড়ে। এতে হয় কি, নিজেরও হইল না কোনো ফায়দা, আর আরেকজনের সময় নষ্ট করে তারও দিলে 12টা বাজায়। আপনি দেখবেন যে কোনো সময় আছে, আপনি একটা কিছু ভালো কাজ করতে যাচ্ছেন, অমন সময় আপনার দেখবেন যে উড়ে এসে জুড়ে কিছু মানুষ বসে যায়। পরে দেখা যায় যে ওরা কিন্তু তাদের ফ্রি টাইমটা ইউটিলাইজ করতেছে, কিন্তু আপনার কনস্ট্রাকটিভ টাইমটাকে ওয়েস্ট করে দিচ্ছে। লট অফ পিপল, আপনি দেখবেন অনেক বন্ধু বান্ধব আছে যারা মানে সো কল্ড বন্ধু বান্ধব, তারা আপনাকে ফোন করবে যখন তাদের খায় দেয় কোনো কাজ নাই,
মনে করেন কাজ শেষ করে বাসায় ফিরতে যাচ্ছে, তার এখন আপনার ওই টাইম পাস করার জন্য কাউকে দরকার, সে ফোন করবে আপনার কাজের মধ্যে, যে এতটুকু হুম, রেসপেক্ট থাকে না যে ওই মানুষটা কাজ করতেছে কিনা ওই সময়ে। হুম, হুম, True. হ্যাঁ, লট অফ পিপল ডু দ্যাট। হুম। কিন্তু আর অনেক সময় মানুষ পলাইটলি কিছু করতে পারছে না, হার্ট করতে চায় না। আমার মনে হয় ওইটা ম্যানেজ করা উচিত। উচিত। ধরেন আমি যখন if I'm doing something important আমাকে যদি কেউ কল করে, আমি আমি I feel free যে I will call you back. এখন আমি একটা কাজে ব্যস্ত। রাইট। তো আমার যারা ফ্রেন্ড আছেন উনারা they don't want they don't want me to get distracted. They understand. হ্যাঁ, But that people has to have that kind of mentality to do that. হ্যাঁ, হ্যাঁ। But it wasn't কিছু মানুষ always আছে the তাদের way. এই মেন্টালিটি নাই। তারা বলবে, "হ্যাঁ, তোমার কি তোমার কি শুধু কাজ, মানুষ আর কাজ করে না? তোমার সাথে কথা বলতে পারবো না কেন? হ্যাঁ, তুমি হ্যাঁ। কি ওই যে সিলেটিতে বলে যে আদিল কিলা খামক গেছনি তুমি।" হুম। Things like that do happen. And you think, "Oh my God, what's going on? I'm at work, I can't talk, but I can make them understand." মনে মনে ফদো খাম মনে, মনে কদো তাই বড় দাম বাড়াইরা, রয়ে গেছেন গিয়া। দাম বাড়াইরা। দাম বাড়াই না। Number exactly. So I that I kind had of similar issues. I mean, গড। আমি দেখছি I had similar problems in the past. তো এখন আমি well again it's a choice. ইস, তাই যে মনে মনে খাম করিয়া শেষ করে দিলা, তাই মনে করে যা, তাই না? মনে মনে খিতা হয়ে গেছেন। প্রাইম। Exactly. But রাইট। ওইটা লাগে এটা it's not your problem. It's the other person's problem. If they can't accept you for who you are, it's their problem. আরেকটা জিনিস One thing bothering me since Nikki was saying, right? I mean, that's something I need to ask some scholars, Islamic scholar, যারা আমাদের প্রোগ্রাম হয়তো বা দেখছেন, আমরা শুনতে এটা জানতে চাচ্ছিলাম, আমি just curious that when parents die, the children say রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা মা বাবার জন্য এটা পৌঁছায় দেয়া হয়। কিন্তু যে যে মনে আগেও করে। যে বালিক ছেলে কিংবা মেয়ে যারা বিয়ে না করে বাচ্চা কাচ্চা না হওয়ার আগে যারা মারা যায়, তাদের জন্য কারা দোয়া করবে? মানে এটা so sad that I think young people should get married quickly and have children. At least you left something good behind. They will grow one day and they will pray for you. বাট So সব বাচ্চারা কিন্তু প্রে করে না। করবে, বাচ্চারা প্রে করবে, there is a time they will pray. It's only some bad ones, but But I think out of all the eggs that hen gives, not all of them are good. Some of dimbulo হয়ে গেছে. So it happens, but that doesn't mean the hen does not stop giving you eggs. It continues to give you egg, but one or two will be bad. It's normal, because not all of them going to be perfect, right? So I think young people should get married and get children, because otherwise, because Allah said 3 things He will take with you: the donations, that charity and things that you do, the good that you have done, and also leaving good children behind. Now, of course, if Allah has decided to take you while your children were very small, they're babies, but look at this. Our prophet's father died after, I think, before he was born, right? And then his mother died when he was 7. But look what prophet did. The whole world is Muslim, and can you imagine how much his father is getting blessed? Inshallah, think about it. one thing I want to say though, there are a lot of people who are not able to have any children. No, But this is also not having children, that Allah's choice, right? Of course, the people have limitation. If Allah wants to give you, they will give you. Allah knows very well who to give, who not to give. Okay, Allah sometimes don't give somebody for 20 years. Suddenly, when you are so old, when you don't even think that you're gonna have a baby, and you get pregnant. Yeah. So it's up to Allah, but Allah knows who is going to give. But I'm saying that if you are young, don't waste your time, because even if you did not do any good deed, for example, even if you did not do anything, any charity, but you have a child, at least you have something that is going to pray for you, and that child will give charity, will get into your grave in a way.
I think. I don't know whether scholars will say that's. I mean, when the Nikki was talking about her brother, because she can pray for her father, right? Of course, she prays for her brother, but the scripture says, okay, you pray for your parents, but you can of course pray for your brother. But they're probably the good children that you leave behind. For example, if you say Rabbi Hamhuma Kamara Bayani Sagira, so they are getting the blessing, right? So if they are getting this blessing, I feel sorry for the people who actually grow up and they don't get married and they don't have children. They just waste time. You got to have children. You got to take responsibility. The world, everyone's going to die eventually. Why waste your time? Have what you have to have, what you are given to have. Because Allah probably wanted to give it to you when you were 25, but you decided to have it at 45. So now Allah says, you know what, too late, mate. I gave you the opportunity. That was your time. So now you can't have it. Wait another 20 years because you made me wait 20 years to have my delivery coming to you, but you don't want to take it. You are rejecting the delivery. Maybe. Who knows? I'm sure the people out there. Because she's just gobsmacked. She doesn't know what to say. Listen, Puzzled. I was just thinking. Look, If thing I the wanted to. delivery was supposed to come, you probably would find a way to come. No, problem will Because- come. Problem will come. Because You just have to solve it. this is a different life, and Mm. it has to come and it has to fulfill its own purpose. Very simply, Allah says, right? Believe in me. If Yeah. you believe in me, then of course you need to do what you have to do, worship me, right? Right? Do salah. Then he says, believe in the prophets, believe in the books that I have given, believe in the angels, Hmm. then believe in the day of judgment, the akhirah, and then you will be resurrected again and you will be coming into the new life and all that. You have to believe in all that because there will be a day of judgment. There will be. If you believe, then if you don't believe, then you will be in the wrong path, isn't it? You've got to believe in all this. So this is in, I think it's Arabic, amantu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhiri wal qadri wal khayri wa sharrihi min Allahi wa ta'ala wal ba'asi ba'd al maut. So if you believe in all of that, then you should be in the right path. But yeah, I need to ask a scholar about what happens to brothers and sisters who don't have children and they die. One thing I want to say that when a person dies, unar account kintu tokhon close hoye jay. Because you can't change anything. No, you can't change anything after that. So only thing that these three things will work for you. So yeah, so there are a lot of people who don't have any children, for example. Right. Even those who have children, only Allah knows. Uni kar dua shunbe, karta shunbe na. Right. So if Allah said he will accept the prayers of the children, good children, then I mean, everybody, as soon as you understand, you should start having children because that's what Allah said. Allah said, I will accept the prayer of your children, provided you teach them right. But of course, if you die before you actually teach them properly, still Allah understands because He's Rahmanir Rahim. Right? He's most beneficent and merciful. So, yeah. And there are actually 6 ways to earn even after death. One is give a copy of Quran. Oh, well, that's some say give a. This is some people wrote it, but of course the 3 things, of course, that you need to do good deeds and all that. But there are some people say that if you give a copy of Quran to someone, each time they read them and you gain donate will. No, well, this is somebody just did it in their favor. I mean, some people, make these things up on Google and all that kind of stuff. Say, okay, if you give, of course, when your parents are dead, let's suppose, and if you donate in their name, they get benefited. So it could be you are giving some. People say there are 5 pillars of Islam, right? Iman, Salah, then Roza, which is Saum,
and then Hajj and Zakat. But no, one more left, which is Dawa. If you did everything, you are right at the gate of the Jannah. There will be another question. So, all the good things that you knew, did you tell the others? For example, you might have a colleague sitting next to you and they eat pork, and you didn't tell them about that pork is not good and why it is not good. A lot of people, even in my work, they said, okay, nobody told, the way you told me about why pork is not allowed, nobody told us about this. So when somebody don't tell you properly, you don't listen to them. You have to give reasons, examples. Can I say something? আমি যখন ইয়াং ছিলাম, পিচ্চি, I didn't like my Arabic lessons. আমি হেট করতাম। আমি মসজিদের বাইরে দাঁড়ায় থাকতাম। সবার যখন ছুটি হয়ে যাইত, আমি সবার সাথে বাসায় চলে যাইতাম। তো বলতাম আমি আসছি। তো আমাকে যখন ইমাম ছিলেন আমাদের হুজুর, উনি বলতেন যে, "তুমি এখানে শুরু করবা। আমি ৩-৪ পাতা ৩-৪ কোরআনের ৩-৪ চ্যাপ্টার সরাইয়া আমি ওইখান থেকে শুরু করতাম।" সো মেইন জিনিস হইতেছে I didn't understand, I didn't like it. একটা আমি যা শুনছি, আল্লাহ পানিশ করবে, আল্লাহ এই করবে, সেই করবে। বুঝছেন? There wasn't much positivity in there. তো আমি আমার আম্মাকে ভয়ে বলতাম যে, "আমি যদি মারা যাই, আমাকে কবর দিও না। আমাকে তোমরা এখানে রাখবা। বাসার মধ্যে রাইখো।" আমি এত ভয় পাইতাম। Punished. হ্যাঁ, I don't want to be punished. বলছে সবার চোখের সামনে থাকলে আল্লাহ মারতে পারবে না। এরকম একটা ধারণা ছিল, বুঝছেন? Right. তো through spirituality আমি বলবো, for the first time in my life, I understood Islam. means I understood আল্লাহ কি? আমি ইসলাম শুধু বলবো না, অন্য মানুষও মানে আল্লাহ কি, এবং for the first time in my life, I understood আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে চাইতেছিলেন। কিন্তু এই জিনিসটা আমাকে যারা শিখাইছেন, উনারা কিন্তু মুসলিম না। তো আমাদের মনে হয় আমাদের শিক্ষার মধ্যেও একটা প্রবলেম আছে। আল্লাহ কয়বার বলছে? আল্লাহ বলছে যে আমরা যখন ছোটবেলায় শিক্ষা আমাদেরকে কিন্তু মেনু দিয়ে শেখানো হয় না। আমাদেরকে ওগুলো বুঝানো হয় না। আমাদেরকে আল্লাহ বলছে যে আমাদের মা-বাবা আমাদেরকে যতটুকু মায়া করে, অথবা আমরা আমাদের বাচ্চাদেরকে যতটুকু মায়া করি, আল্লাহ 99 টাইমস মোর দ্যান দ্যাট আমাদেরকে মায়া করে। আমাদেরকে ওগুলো বলা হয় না। আল্লাহ আমাদেরকে ক্রিয়েট করছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে সেইজন্য। আল্লাহ আমাদের ভালোর জন্য সবকিছু যা বলে দিছে ভালোর জন্য। ফেভারিট ক্রিয়েশন। হ্যাঁ, আমরা হচ্ছে সবচেয়ে বেস্ট মখলুকাত আল্লাহর। সব জীবের মধ্যে আমরা সবচেয়ে জীব জন্তুর মধ্যে সবচেয়ে বড়, আমরা হচ্ছে অন দ্য টপ, দ্য ক্রাউন। কিন্তু আমরা অলসো because we took the challenge, আমরা বলছি যে আমরা ভালো করব। অন্য সবকিছু কিন্তু আল্লাহর কাছে সারেন্ডার করে আসছে। আমরা করি নাই। আমরা বলছি আমরা দেখাবো। We'll earn it. We wanted to get to the top. There are is that 8th heaven we found out. 7 I used to think, but that was proven by one of our colleague in Bangladesh said 8. So 8 heaven. So we all want to be in Jannatul Firdaus. If you want to be in the top rank, then you have to work hard, and that's why we decided to come into this test. আমরা এই টেস্টের মধ্যে এই জন্য আসলাম যাতে আমরা টপ লেভেলে যেতে পারি। কিন্তু টপ লেভেলে যাওয়ার জন্য কিছু ভালো কাজ তো করতে হবেই। কিন্তু আমরা যে জায়গাটা আমরা মার খাই, আমরা মনে করি, আমি দেখছি অনেক মানুষ নামাজ পড়ে, তারপরে এই যে বুরখা বলে সিলেটি ভাষায় যে জিলবাব কি এগুলা লাগায়। কিন্তু নামাজের থেকে জানামাজ থেকে নামার আগেই শয়তানি শুরু করে দেয়। মানুষের সাথে মারামারি লাগায়, মানুষের ক্ষতি করে, মানুষের গীবত গায়, সবকিছু করে। উনারা কি মনে করে যে এই বুরকা, আমার একটা কাজিন বলতেছিল যে মনে হয় বুরকার ভিতরে ঢুকে শয়তানি করলে আল্লাহ দেখে না। আল্লাহ কিন্তু সব দেখতেছে। আমরা যেগুলা যে করি ওগুলা হইতেছে যে ক্যারেক্টার জিনিসটা is a very important thing. আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ক্যারেক্টার ক্রিয়েট করো। আমি যত ট্রেনিং এ গেছি, আমি অনেক ট্রেনিং এ গেছি, and I've been trained with the best trainer in the world, I would say. উনারা সেই কথাটাই বলে। So it's not about how much you gain, it's not about how successful you are. It's all about who do you become as a result of the steps that you take.
as a result of all your knowledge, as a result of the trial and tribulation that you go through. Who do you become? It's your character that is more important than anything else. Yes. But It's so easy আমরা কিন্তু to talk about others, but you forget about what you have. It's so easy to complain about others and talk about their things and what you have done that you don't want to talk about. A lot of people have these kind of issues, and this is why this is the thing. But I mean, তার নিজের গন্ধটা বলতে না, আরেকজন গন্ধ নিয়ে খুব ওই জন্যই যে আমরা আসলে যে এই যে জিনিসগুলো আমরা করতেছি, আমরা কিন্তু we are not aware আমরা কেন এগুলা করতেছি। তো যখন এই স্পিরিচুয়াল থেকে আমি যা শিখলাম, I understood কেন ওগুলা করা হয়। যেমন ধরেন কি একটা এক্সাম্পল, যে খাওয়ার সময় বসে খাওয়ার জন্য বলা হয়েছে, which is good for our digestive system and everything. স্পিরিচুয়ালিটি যারা প্র্যাকটিস করেন উনারা কিন্তু দাঁড়ায় এক গ্লাস পানিও খায় না। উনারা বসে সুন্দরভাবে, আমি বলছি আপনারা তো মানে যেগুলা করতেছেন ওইগুলা, this is what I was told to follow, বাট কেন ওগুলা করা হয় আমাকে কেউ বলে নাই। তারপর আমরা যে খাবারটা যে খাইতেছি, আমরা মনে করি যে আমি আমার টাকা দিয়ে কিনে আনছি। আচ্ছা, Sid, we have to take a tiny break because we are on time. And then after the break, we will come back and we will talk about the rest of it. And যাওয়ার আগে আমি সবাইকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা নাম্বার আমাদের নোট করে নেন, এবং যারা অবভিয়াসলি ভালো মানুষ তারাই ফোন করবেন, আমি জানি, কারণ খারাপ মানুষ তো ভালো জায়গায় আসবে না অবভিয়াসলি। সো এনিওয়ে, আমরা একটা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি পরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। সো হিয়ার উই গো। শ্রোতা বন্ধুরা, ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। আমি হাফসা ইসলাম, আমার সাথে আছেন সিড আর এআর। তো আমরা কথা বলছিলাম আমাদের মানুষদেরকে নিয়ে যারা পেছনে কথা বলেন, মানুষের নিয়ে দুর্নাম করেন, তাদেরকে নিয়ে কথা বলছিলাম। তারপরে আমাদের ধর্মে কি বলে এগুলো নিয়ে কথা বলছিলাম। তো আমরা ব্রেকে যাওয়ার আগে সিদ্দিকা কিছু শেয়ার করছিলেন। তো সিদ্দিকা আপা, আপনি কন্টিনিউ করেন। না, তো আমি এখন ভুলে গেছি কি বলতেছিলাম। আচ্ছা, তো আমরা যদি বুঝি, আমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কি করতেছি, ওটা কেন করতেছি। তো আমি যখন বুঝলাম, আমার বুঝার কিন্তু ইটস নট দ্যাট আই লার্নড এভরিথিং, আই এম অন দ্য জার্নি। তো ওইটা থেকে কিন্তু অনেক মিনিং আসে। ধরেন খাবার জিনিসটা, যে আমরা যে খাবারটা খাইতেছি, এটা ট্রু। আমি বাইরে গেছি, আমি চাকরি করতেছি, আমি আর্ন করতেছি টাকা, বাট ওইটা কি জাস্ট বিকজ আমি আর্ন করছি ওইটাকে আমি ওন করে ফেলছি? অল্টারনেটিভলি ওইটা এইভাবে না দেখে আমি যদি বলি যে আমাকে সাস্টেইন করা হইতেছে, আমাকে যে আল্লাহ প্রোভাইড করছে, যার ফলে আমি যখন খাইতেছি আমি যদি বলি বিসমিল্লাহ, খাওয়ার পরে যদি আমি বলি আলহামদুলিল্লাহ, ওইটার এনার্জিটা কিন্তু ডিফারেন্ট থাকে। এবং ওই খাবারটার প্রতি রেসপেক্টও থাকে। মানুষ দেখবেন একটু ধরেন একটা চিকেন, একটা জিনিসের জান গেল যাতে আমরা খেয়ে বাঁচতে পারি, অল্প খেয়ে তরকারি মজা হয় নাই ফেলে দিলেন। অনেকেই অনেক খাবার ফেলেন,
কিন্তু আমাদের চিন্তা করা উচিত যে একটা জিনিসের জানটা গেছে আমাদের যাতে আমরা বেঁচে থাকতে পারি সেইজন্য। আমাদের এটাকে রেসপেক্ট করা উচিত। আর যখন আপনার এই রেসপেক্টটা আসে তখন কিন্তু you feel at peace with yourself. অফকোর্স। আরেকটা জিনিস কি আপা, অনেক সময় দেখা গেছে যে আপনি বাসায় রান্না করেছেন। আমার সাথে হয়েছে কয়েকবার, বেশ কয়েকবার হয়েছে। রান্না-বান্না করে খেতে বসবো, কিছু না কিছু একটা ইমার্জেন্সি সমস্যা হয়ে গেছে কোথাও না কোথাও। দৌড়ায় ওইখানে গেছি। পরে বাসায় এসে দেখি যে খাবারটা যেমন couple of times আমার আব্বা অসুস্থ ছিলেন। আমরা রান্না-টান্না করে মাত্র শেষ করছি, খাবো মানে একটু পরেই। তার মধ্যে কল আসছে আমার আব্বা অবস্থা সিরিয়াস হয়ে গেছে। আমি ওই খাবার-টাবার ফেলে রেখে আমি আমার বাবার বাসায় চলে গেলাম। গিয়ে তাকে নিয়ে হসপিটালিটি করে পরের দিন আসছি, এসে দেখি আমার খাবারগুলো পুরাটাই নষ্ট। কারণ গরমের দিন ছিল, একদম নষ্ট হয়ে গেছে। তো এই যে কষ্ট করে রান্না করা খারাপ লেগেছে। পরে চিন্তা করলাম যে এটা আসলে আমার ভাগ্যে ছিল না। আর এই খাবারটা আমার ভাগ্যে ছিল না, হয়তো কোনো ভালোর জন্যই হয়েছে। তো এইটাই। অ্যা আবার দেখা গেছে যে বাসায় রান্না করেছি, রান্না করে হয়তো আম হঠাৎ করে আমার কোনো বোনের বাসায় বা কিছু একটা এমার্জেন্সি হইছে, চলে যেতেছে। গিয়ে ওইখানে খাওয়া হইছে কিন্তু আমার বাসার খাবার আমার আসলে ভাগ্যে জুটেনি। তো এরকম হয়। তো খাবার নিয়ে আমরা যেটা নিয়ে এত করেছি, এইটা আমি আর্ন করেছি, এইটা আমার খাবার। এটা কিন্তু আসলে সত্যি না। খাবার কিন্তু যখন যা রিজেক্ট যে জায়গায় থাকে ওখানেই কিন্তু হবে। এক্সাক্টলি, সেটাই। এক্সাক্টলি। কারণ মানে গুলি গুলি पे लिखा है मरने वाले के नाम, खाने दाने दाने पे लिखा है खाने वाले के नाम। উনি ফিল্মের ডায়ালগ মারতে খুব হুম। পছন্দ করেন। তো এখন যে আম হ্যাঁ, যাই হোক। কি বলছিলাম আমরা? আমাদের গুলি, গুলি মে কি যেন খানে ওয়ালি কা নাম। হুম। I can see Rihanna hide I don't know playing why hide and seek. I don't know why she is uh, uh, Playing hide and seek with us. yeah, she's playing hide and seek, and she keeps on coming into my studio. Okay, all right, Rihanna. You know, people know that at this time you should be sleeping. Well, everybody's watching. All these people are watching, and at this time you should be sleeping. You got school tomorrow, and they still moan about this school thing. You know, they say, "Oh my God, I have school tomorrow," despite that they don't have to go to the They're school. on holiday this week, Yeah, so that's what they say. she doesn't have to moan about anything. They're on holiday this week. Right. So going back to the topic again, we were talking about the miraculously some people survive. And they from an accident and things like that. At that moment, they talk about, well, how unlucky I am. I missed the flight, but actually, that plane goes in the air and then gets into flame and survive. And then they say, "Wow, I'm so lucky." And then before then, they were kicking their luggages, and now it's all the other way around. And thing happens. So now that was one thing. Then we were talking about at the beginning that when something bad happens, why me? Some people say, why me? Why me? So who else should it be then? And then again, you see some bad guys, they get away with murders. Good people get into the trouble. Yeah. Okay. Yeah. Then you see sometimes, and we say that we are believers, but then we don't want to believe everything that is written in the book because we only want to believe what benefits us. It's true. Right. So all that, this is what we were talking about. We have a lot of viewers at the moment, and what we were talking about, that a lot of people talk about behind your back. They talk rubbish about you. They put toxic things, and they go and find a satellite. Satellite means, we're not talking about, satellite meaning that somebody who has a big dish to tell everybody about you, and these lunatics who come with their dirty signals onto your satellite and actually tell everybody about this, so that this satellite can distribute it to the rest of your community. So this, either you are the receiver, like satellite receiver, either you're the satellite or you're the receiver, whichever you are. I know you are not going to call, but the whoever is not the teller and the listener, but the one who doesn't believe in this rubbish.
The telephone number is for you at the bottom. You can see 07393 072 072 and 07956911197. What do you do when somebody talks about you so toxic, bad things? It's like their word, when the things come out of their mouth, it's just like one shot that we normally clean the toilet with. It burns everything like acid. You know, that's one shot is pretty good. You can't get it anymore. But if you guys need one shot, then you have to contact the professionals. You can call Property Doctor. We can always help you. I didn't know that. Yeah, can't get it from shops because you have to go through the professionals because it's dangerous. So this is what dangerous people do. You know, the other people, they I need one shot. no worries. You just need to tell us because it cleans up. So, but then these toxic people are born with the one shot. They damage they just go behind your back and do the one shot everywhere. They do brush fire you. And this other satellite distributes it to everybody. And somehow this one shot knows the distributors, the satellite, very well. And they like to tell everybody. Well, a businessman knows their business rivals. So obviously they know who they can be. Yeah, people are getting confused about this one shot and all that. But basically, we are talking about the backstabbers, the who talk rubbish about you because they could not get you or they could not do same as you, and then go talk bad about you with other people, and they give all the toxic things. So if you happen to be the listener of them and enjoy, and if you happen to be the one who tells, then obviously I know you're not going to call. But anybody other than that, you can call us on 07393072072, 07956911197. That will prove that you are not them, because Hafsa and Siddiqa and I, we were like kind of having a bet that, world is full of good people, but please, you are embarrassing us. You got to call. We're beginning to have doubts now. Yeah. And we are saying it on the face. Looking at the camera, and I'm saying it. One thing I wanted to say, we are very lucky. Alhamdulillah. কারণ আপনি দেখেন, we have opportunities to kind of create our own support network, to create our own community, if you like. আপনি চুজ করতে পারবেন, because we live in a society যেটা আমাদেরকে access দেয়. We have a bigger platform. We can reach out to people who are like-minded. তো আমরা যদি চাই, we don't have to hang out with the toxic people. And এটাও একটা choice. Yeah. কারণ আপনি উনারা অনেক সময় কি করে broken record they play. So psychologically, শুনতে you could become negative. Yeah. Sometimes, people keep hitting you on the head, and one time you will say, okay, it's like this frog story. Yeah. Same thing. So you keep on listening. Somebody keeps on coming and telling, Hafsa, this Siddiqa, she's not here today, but so she can't hear me. So it's like, she is bad, And then you say, no, go away. I know her. She's well. The next time, again. One day you say, if you said it so many times, that must be true, but actually it's not. But you fall in the trap. Yes, definitely. You're listening to the same message, and also you are allowing that to continue. So how do you stop somebody to do that? How do you stop? Simple. I don't want to know. You have to stop it on the first day. You do not wait. You set boundaries. This person on the first day by not the person who's listening. What I'm trying to saying to you, the person who's talking about. So, say for instance, Siddiqa, I'm talking about you to Ameen bhai. How would you stop me from doing something like that? So, are you going to confront me, or you're just going to ignore me? So if Ameen bhai tells me Hafsa is saying certain things about you, but usually they don't say it their name. I had my friend, my so-and-so, or long distance, or I had they make third party stories up.
They wouldn't mention the name. So if they say, I heard it from so and so, সিলেটি একটা কথা আছে, বাপ নাই কথার কোনো দাম নাই. So if you cannot mention the source, সিলেটে কোন মানুষে বাপ যে কথার বাপ নাই, এ কথার কোনো দাম নাই. Okay. আর also They are going around telling people, অন্য মানুষদেরকে গিয়ে বলতেছে যে এই জিনিসটা হইছে, সিদ্দিকা say me going around telling people, ও সিদ্দিকা জানো তুমি এটা করছে, এই কাজ খারাপ কাজ করছে, and I've been spreading rumors, and it's just going along with I think the whole. best thing if you can, if you Somehow want this has to be to, stopped. if you want to if you know who is saying this, the best thing, if possible, you ask the person, why are you saying it? If not, if somebody else is giving you the information, for example, if Ameen Bhai said, oh, Siddiqa, Hafsa Appa said something about you, so I would say to Ameen Bhai, why are you listening to what she's saying? Why don't you tell her to come and talk to me about it? Exactly. Why you just have to listen to it? Because you need Yeah. to. Because you have a choice. You don't have to listen every bullshit somebody tells you. Yeah, Sorry. exactly. Sorry. Keep- Got carried away. Yeah. So you actually we have come to the end of our show, sadly. And it was a wonderful show. We have still a lot of people watching us, but the good ones called, and unfortunately we cannot take any more calls now. Our call, here we go, is gone. You can't call us anymore. We are not taking any more. What's good, I don't know, but maybe the good topic. And okay, so we are out of time, guys, and I know the good thing just happens like that. And yeah, exactly. So you guys want to say something before you go? Let's Hafsa, what are you going to say? What am I going to say? All I would like to say that আমরা যে যেখানে থাকি না কেন বা যে পরিস্থিতি থাকি না কেন, আমরা জীবনে অনেক অনেক সমস্যা ফেস করতে হয়, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে আমরা খারাপ বানাবো, তাদেরকে জাজ করব, তাদেরকে নিয়ে কথা বলবো, এইগুলো কিন্তু ঠিক না. তো আমরা আমাদের মতো করে থাকতে হবে. আর বন্ধু-বান্ধব যারা আছেন, যারা আমাদের সাথে তাদের পার্সোনাল লাইফ শেয়ার করেন, এইটা যেন আমাদের মধ্যে থাকুক, যাতে যখন আমরা মারা যাব তখন যেন আমাদের যে ভুল ত্রুটি আছে এগুলো যেন লুকানো থাকে আল্লাহর কাছে, এটাই বলবো. তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই রিল্যাক্সের সাথে থাকবেন. হ্যাঁ, আমাদেরকে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, and আমাদের সাথে থাকার জন্য. আমি যে জিনিসটা বলতে চাবো সেটা হচ্ছে যে আমরা অনেকে অন্য মানুষ কি করতেছে না করতেছে এগুলা নিয়ে ব্যস্ত না থেকে আমরা যদি চাই যে আমরা আমাদের নিজেদের লাইফটাকে আর একটু ভালো করি, আর একটু সুন্দর করি, আমরা কন্ট্রিবিউট করি সোসাইটিতে, তাইলে ওইটা আমাদের জন্য এই পৃথিবীতেও ভালো, এবং এই পৃথিবী ছেড়ে যখন চলে যাব তখন আমাদের সাথে এই গুড ডিড গুলো আমাদের সাথেই যাবে. তো আমাদের সেদিকে লক্ষ্য রাখা উচিত. অন্য মানুষের কথা বলে আমরা কখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না, কারণ আমরা যা করি ওইটাতে আমাদের নিজের ভ্যালুটা is all about us. How I hold myself is about my own values. তো আপনার ভ্যালু যদি হাই থাকে আপনি কেন লো কাজ করবেন? আপনি কখনো এগুলা করবেন না. আপনারা সবাই ভালো থাকেন এবং ভালো কাজ করেন এবং ভালো লাইফ, সুন্দর লাইফ গঠন করেন, সেটাই কামনা করতেছি. থ্যাংক ইউ. Well, it's time that we have to go. And I know we've been here for a while. And thank you very much for supporting us all the way through by being on the screen. And that motivates us to see you guys watching, because it's really inspires us to continue to talk and share a lot of people's thoughts. And a lot of people are shy to come on board and talk about these things. It's because maybe Allah has chosen us to really amplify your voice. But then we try to give you these telephone lines so that you can call up and you can directly amplify your voice. Some like to be behind the imam. Well, that's you choose to.
Some are born leaders and some are born followers. It's your choice what you do. But we try to give everybody an opportunity to become a leader if you can be. Nothing to lose. The telephone number that we give, these are the numbers that where you can call up and actually amplify your voice. And you can speak for yourself. You don't have to really be told what to say because you have your own voice. And this is why Relax do not have the X in it. We have the K in it. All is well. Relax is positive without the negativity. We want people to come and join us. We want people to come and share their happiness, their sorrow. So the other people can say in Bangla amra hoi jara ulta palta kono tara kono horo. So yeah, we just have to rhyme it up. But anyway, so now what we're saying is thank you very much for listening to Relax Radio. I was your host, Ameen Raja, and with me I had Siddiqa and Hafsa Islam Noor. And we will be back again with another topic, and that topic is going to be quite interesting. So keep on watching Relax Radio and be with us. Stay safe wherever you are. I can't say stay tuned because we are worldwide without beyond frequency, so you can listen to us without even tuning because it's direct, without any hassle, because you can download our app on your mobile devices, Android or iOS, whatever you may have. Just download Relax Radio and listen to Relax Radio 24/7. Subscribe our channels: Relax Radio TV, Relax Radio Bangla, Relax Radio Music, and Relax Radio. Subscribe support us, because at the end of the day, it is something that you're going to leave behind for yourself, that anything good that you may have said on the radio, on these channels, on the social media, that will remain. You may not stay, but these companies are there to stay because they're companies. They don't die as long as somebody buys them and continues to keep them. So say the good things and stay safe. Take care. Allah Hafiz.